ঠিক আছে আমাদের কিন্তু মানে সেলেনিয়ামের যে বেসিকটা এটা কিন্তু আমাদের ওয়েব বেসিকটা একদম মানে ক্লিয়ার থাকতে হবে। এখানে সবচেয়ে বেশি কঠিন কেমন হয়েছে এনভায়রনমেন্ট পাথ সেটআপ না, ওটা সেটআপ প্রপারলি হলে গেলে এগুলো গুগলে প্রচুর সার্চ দিয়ে পাওয়া যায় এক্সাম্পল, এটা পাওয়া কোনো সমস্যা না বা করাও সমস্যা না, কিন্তু এনভায়রনমেন্টে সেটআপ করে বুঝতে হবে আগে জিনিসটা, তাহলে সমস্যা না। আপনি কি আসছিলেন গত ক্লাসে? তাহলে কেমনি কি হয়, ক্লাস মিস দিলাম কেমনি কি করবো, ভিডিও দেওয়া বন্ধ আছে, ক্লাসের ভিডিও বন্ধ, ঠিক আছে ভিডিও দেখেছেন? তাও দেখি নাই, প্র্যাকটিসও করি নাই, তাহলে কেমন করে পারবেন? আছে ক্লাসে তো কিছু বুঝবেন না, শুধু দেখে লাভ হবে না। পরে বলবেন ম্যাম কিচ্ছু শেখাই নাই, অনেস্টলি পরে বলবেন ম্যাম কিচ্ছু শেখাই, এগুলো তো দেখি নাই কোনোদিন। আল্লাহ ফাইন্ড এলিমেন্ট বাই আইডি টেক্সট এগুলো কিছু জিনিস, এগুলো ওয়েব ড্রাইভার আছে আমি তো জানি না। হ্যাঁ অটোমেটেড টেস্টিং আমরা দুভাবে করতেছি। আমরা আগে কি করছি না অটোমেটিক একটা ম্যানুয়াল টেস্ট মানে কি, যে আমি এখানে গেলাম তারা ট্রেনিং সাইডে, এখানে সাইন আপে নিজেই ক্লিক করলাম। ম্যানুয়াল মানে কি, যখন হিউম্যান বিং দ্বারা করানো হচ্ছে সেটাই মেনলি ম্যানুয়াল টেস্টিং, এখানে আমি নিজেই ডেটাগুলো দিচ্ছি, ঠিক আছে, ইটস আ ম্যানুয়াল টেস্টিং। আর অটোমেটেড টেস্টেড মানে কি, কোনো টুলস দ্বারা আমরা করতেছি, আমি নিজে করতেছি না, টুলস দ্বারা করতেছে, আমার হয়ে অন্য কেউ করতেছে। এটাও যায়, আইডি একটা অটোমেটেড টেস্টিং করেছি আমরা, লোড ইমপ্যাক্ট করেছি সেটা একটা অটোমেটেড টেস্টেড, আর এখন শিখতেছি কি ওয়েব ড্রাইভার, এটাও অটোমেটেড টেস্টিং, বুঝে গেছে? তাহলে আমরা অটোমেটেড টেস্টেড টুলে ওয়েব ড্রাইভারদের তিনটে শিখছি, একটা হচ্ছে লোড ইমপ্যাক্ট, একটা হচ্ছে আইডি, আর এখন শিখতেছি ওয়েব ড্রাইভার, তাই না? আর কিছু শেখার সময় হবে কিনা আল্লাহ জানে, এই উইকের নেক্সট উইক ক্লাসে দেখা যাক আজকে আপনারা কতখানি কি করতে পারেন, তার উপর বেস করে আমরা ডিসিশন নিব, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম যেন আমরা কি শিখবো আজকে? আচ্ছা আমরা গত দিনের মতো আজকে আবার একটা প্রজেক্ট তৈরি করবো সবাই একসঙ্গে, হ্যাঁ আমরা যা করবো সবাই একসঙ্গে, নতুবা ঝামেলা হয়ে যাবে। আমি তৈরি করবো বেসিক কিছু জিনিস আছে, উইন্ডো ম্যাক্সিমাইজ মিনিমাইজ ক্লোজ এই জিনিসগুলো কিছুটা শিখি আমরা, শিখে আবার ওয়েব ড্রাইভার শুরু করে। আর কতদিন তো জাস্ট কি করছি আমরা, জাস্ট ইউআরএল লিঙ্কে ক্লিক করে লিঙ্ক ওপেন করেছি না, তারপর একটা বাটনে দুইটা টেবিলে মানে টেক্সট ফিল্ডে একটু ভ্যালু পাঠিয়েছি, সাবমিট বাটনে ক্লিক করেছি, আর তো কিছু করি নাই, করছি। আজকে আরেকটু করার চেষ্টা করি, তাই না? আমরা তো শুধু আইডি দিয়ে করেছি, গেট এলিমেন্ট বাই কি দিয়ে, আইডি দিয়ে। গেট এলিমেন্ট কি কি দিয়ে করা যায় দেখেন, আইডি দিয়ে করা যায়, নেম দিয়ে করা যায়, এক্সপাথ আমরা শিখছি এত কষ্ট করে একটা ক্লাসে, এক্সপাথ দিয়ে করি নাই আমরা, তাই না? এক্সপাথ দিয়ে করি নাই, লিঙ্ক টেস্ট দিয়ে করি নাই, পার্শিয়াল লিঙ্ক টেস্ট দিয়ে করি নাই, হ্যাঁ বুঝতে পারছি। আমি কিছুটা শেখাবো, আপনারা কিছুটা নিজেরা করবেন। ট্যাগ এলিমেন্ট এগুলো তিনটা অত বেশি জরুরি দরকার না, আই গেস সময় পেলে শেখাবো, না হলে শেখাবো না, এই তিনটা হলেই যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে? এগুলো মানে আজকে আমরা এগুলো সব টেস্ট করব। আইডিটা করেছি আমরা, আবার টেস্ট করব, নেম দিয়ে করব, এক্সপাথ দিয়ে করব। এক্সপাথের জন্য আমরা একটা ক্লাস ইউজ করেছিলাম, যে এক্সপাথটা এত ইম্পর্টেন্ট কেন হাবি যাবি, তো এক্সপাথটা শিখবো, লিঙ্ক টেস্ট দিয়ে শিখবো, আর পার্শিয়াল লিঙ্ক টেস্ট দিয়ে শিখবো। এগুলো আজকে আমরা একটা একটা করে প্র্যাকটিস করব, ঠিক আছে? সবাই ওপেন করেন, সবাই ওপেন করেছেন, এটার নাম কি? আপনি কোন পিসিতে বসছিলেন কতদিন? আচ্ছা তাহলে আপনি একটু ওনার সঙ্গে পিসিটা দিয়ে দেন ওনাকে, ঠিক আছে? আপনি একটু পিসিটা তাহলে ওনাকে দিয়ে দেন, ওনার মোটামুটি পিসিতে বসছেন, হ্যাঁ তাহলে আপনি একটু পাশেটাতে যান, ওনাকে ওটা দিয়ে দেন, ইটস বেটার। আমরা কি করি, একটা জাভা প্রজেক্ট নেই, তাই না? আমাদের প্রথম কাজ হচ্ছে একটা জাভা প্রজেক্ট নিয়ে নেওয়া, তাই না? আমরা উইন্ডোর কিছু জিনিস শিখবো আজকে মোটামুটি, তাহলে একটু নাম দেই, উইন্ডো, সেলেনিয়াম উইন্ডো নাম দেই, ঠিক আছে? সবাই করতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? সেলেনিয়াম উইন্ডো দেই, ঠিক আছে? সেলেনিয়াম উইন্ডো দিয়ে ফিনিশ আমাদের কাজ, তাই না? শেষ না? প্রজেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা ক্লাস এটা একটু ডিলিট করে দেই, আমি ক্লাস 14 নাম দিয়ে এভাবে করি, পরে গিয়ে আপনাদেরকে প্রজেক্টটা দিতে সুবিধা হবে। নিউ জাভা প্রজেক্ট ক্লাস 14 এস উইন্ডো মানে সেলেনিয়াম উইন্ডো, ওকে ফিনিশ। আচ্ছা আমরা কি করি এখানে, প্রজেক্ট নেওয়ার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল জার গুলো অ্যাড করি, হ্যাঁ ক্লাসও নেই, হোয়াটএভার ক্লাস নেই, আর এক্সটার্নাল জার অ্যাড করি। এই যে জাভা বিল্ড পাতে যাই, গিয়ে লাইব্রেরিতে গিয়ে অ্যাড এক্সটার্নাল জারে যাই, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ থাকতে হবে, মানে কেউ বলার আগে যেন বুঝতে পারি, তাই না? এগুলো আমরা ওপেন করলাম, আরো দুটো ওপেন করতে হবে, তাই না? লিবের গুলো ওপেন করে ফেলছি, দেন আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবো সেটা, এবং সেলেনিয়াম সার্ভারটাও ওপেন করে ফেলবো। করার পর কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের রেফারেন্স লাইব্রেরি চলে আসছে না?
এই যে রেফারেন্স লাইব্রেরির মধ্যে সব চলে আসছে। আপনারা কখনো এটা খুলে দেখছেন এর মধ্যে কি আছে কি নাই? খুলে দেখছেন কখনো? সেলেনিয়াম স্ট্যান্ডার্ড এলোন সার্ভার এর মধ্যে কি কি আছে, আমরা যেগুলো লিখতেছি সেগুলো কিছু আছে কিনা, ব্রাউজার ট্রাউজার হাবিজাবি এগুলো একটু খুলে দেখবেন আসলে এগুলোর কাজ কি কি আছে, কোথায় আছে, কেমন ভাবে আছে, ঠিক আছে? এগুলো খুলে টুলে দেখবেন। এর মধ্যে দেখবেন ফায়ারফক্স, ক্রোম সবগুলো পাওয়া যাবে। দেখবেন আপনার ফায়ারফক্স ড্রাইভার, ক্রোম ড্রাইভার সব আছে। ওকে, তারপরে এবার আমরা কি করবো, আমাদের রেফারেন্স লাইব্রেরি অ্যাড শেষ, তার মানে এখন আমরা এখানে সেলেনিয়াম কোড করতে পারবো। তারপরে আমাদের কোথায় কি করতে হয়, নিউ ক্লাস ফাইল নিতে হয়, তাই না? এসআরসিতে সোর্সে সবকিছু যত ক্লাস নিয়ে আসবেন সব সোর্সের মধ্যে, ঠিক আছে? এর নাম কি দেবো আমরা, যেহেতু উইন্ডো সেহেতু উইন্ডো নাম দেই, বা ম্যানেজ উইন্ডো হোয়াটএভার, ম্যানেজ উইন্ডো। আমরা একটু উইন্ডো নিয়ে কাজ করি, ঠিক আছে? কি করলাম, ফিনিশ করে দিলাম, আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে। সরি আমি একটা ভুল করে ফেলছি। কি ভুল করছি বলেন তো? আমি একটা এক্স্যাক্টলি আমি ওটা সিলেক্ট না করে অ্যাড করে ফেলছি, এটা ডিলিট করে দিই। আমি কি ভুল করছি, ফাইল নিউ ক্লাস, আমি ওই যে সিলেক্ট করে দিই নাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা সিলেক্ট না করে লিখে ফেলছি, তাই না? ম্যানেজ উইন্ডো লিখি, ম্যানেজ উইন্ডো। আমরা কি করি, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটা অলওয়েজ সিলেক্ট থাকতে হবে বলছিলাম। তারপর আমরা ফিনিশে ক্লিক করলাম, বাস চলে আসছে না আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন হোয়াটএভার যা দরকার আমাদের চলে আসছে। এবার আমরা কি করব, সিস্টেম, তাই না? সিস্টেম ডট আমাদের কি করতে হবে, আমার ফায়ারফক্সটা একটু ঝামেলা করতেছে, সুতরাং আমি ক্রমে করাবো, ঠিক আছে? ফায়ারফক্স ব্রাউজারটা কেন জানি হ্যাং করতেছে, সুতরাং আমি কমে করাই, আপনারা ফায়ারফক্সে করেন, কমে করেন, সবগুলোতে টেস্ট করবো আমরা। সিস্টেম ডট সেট কি করতে হবে, যে আমি যেহেতু বলেছি ক্রোম ড্রাইভারে করবো, ক্রোম ড্রাইভারটা কি করে দেবো, সেট করে দেবো না এখানে। সেট কি করবো, প্রপার্টি, প্রপার্টি কার প্রপার্টি, ক্রোম ড্রাইভারের প্রপার্টি। প্রপার্টি সেট করার নিয়ম কি, এখানে কি করতে হয়, কি লিখবো আমি এখানে, অনেকদিন ধরে বলতেছি, আজকে আপনারা বলেন। এই যে এখানে মাসেন কি লিখবো সেট প্রপার্টির মধ্যে, হ্যাঁ সেটার নাম কি, ওয়েব ড্রাইভার, এক্স্যাক্টলি ওয়েব ড্রাইভার ডট ক্রমের জন্য সিস আর ও এম ই ক্রম ডট ড্রাইভার, DRIVER ড্রাইভার। তারপরে কমা দেয়, আমাদের দুইটা নিয়েছি তাই না আর্গুমেন্ট, আর একটা কি হবে, আর একটু পাথ দিতে হবে। পাথটা কই আমরা একটু দেখি, আমি কি ডেস্কটপে রেখেছিলাম নাকি ই ড্রাইভে রেখেছিলাম, এটা সেলেনিয়ামটা ই ড্রাইভে আছে, ই ড্রাইভে ড্রাইভার কোনটা পাবলিক করতে হয়, ওই যেটা আমি ক্লাস পাথ নিচ্ছি সেটা, ওটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে গিয়ে ড্রাইভারে গিয়ে যে অংশটুকু ড্রাইভারের পাথটুকু আমি কি করলাম, নিয়ে নিলাম, নিয়ে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাকে কি করতে হবে, এটা ক্রম ড্রাইভার, তাহলে ক্রম ড্রাইভারের নাম কি, এই যে ক্রম ড্রাইভার ডট exe না, এটা আমরা কপি করব, ক্রম ড্রাইভার ডট exe। ওকে, তাহলে উনি যেটা জিজ্ঞেস করেছেন এটা আমি বলছি, জাস্ট এটা আমি একটু এটা উঠাই নিই, ব্ল্যাক স্ল্যাশ গুলো দিয়ে নিই, এই আরেকটা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে নিচ্ছি, বাস আমাদের এটা চলে গেছে। সেট প্রপার্টিজ, ও প্রপার্টিজ লিখছে ভুল করে, প্রপার্টি হবে, সেট প্রপার্টি। ওকে, আচ্ছা গুড। আচ্ছা, আপনি যেটা বললেন না ওই যে দিতে হবে, যে আমরা যখন নিউ ক্লাস নেই না, এসএসসি তে গিয়ে জাভা ক্লাস নেই না, এখানে নিউ, এই যে জাভা, এই যে ক্লাস, এই যে এটা আমি দিতে ভুলে গেছিলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে? এটা দিতে হবে। ওকে, কারণ আমরা যখন কোনো প্রোগ্রাম রান করাই, ঠিক আছে, সেলেনিয়াম প্রথম যখন রান হওয়ার জন্য সেই মেনটা খোঁজে, যে কোথায় মেন, সেখান থেকে শুরু করবে, দ্যাটস ওয়াই আমাদের ওটা সেট করে দিতে হয়। আচ্ছা, আমরা কোন ড্রাইভার করবো, ওয়েব ড্রাইভার না, ওয়েব, আপনি করেন, করতে হবে, চুপ করে বসে থাকা যাবে না, করা লাগবে, ঠিক আছে? ওয়েব ড্রাইভার ইকুয়াল নিউ, কি করতেছি আমরা, ক্রোম ড্রাইভার না, ক্রোম ড্রাইভার, এই যে ক্রোম ড্রাইভার চলে আসছে তাই না, আমাদের সাজেস্ট করেছে, আমরা সেমিকোলন দিয়ে দিই। আমাদের লাল লাল গুলো ওঠানোর জন্য কি করা লাগে, ইনপুট করতে হয় না, কন্ট্রোল শিফট ও দিলে আমাদের চলে গেছে লাল লাল গুলো, হ্যাঁ ইনপুট হয়ে গেছে। তারপর কি করব, ড্রাইভার লিখবো। আমাদের যে কোনো সাইট এখন সময় আমরা কি করি, কোন একটা সাইট ওপেন করার সময় কি করি, সেটাকে কি করি, গেট করি না, গেটের মাধ্যমে তার ইউআরএলটা নেই, হ্যাঁ গেট করি, আমরা গেট করব, ঠিক আছে? গেটের মাধ্যমে কি নেব, যে সাইটটা আমি ওপেন করতে চাই তার ইউআরএলটা নিব। ফর এক্সাম্পল আমি talatraining.com ওপেন করতে চাই, আমি এটার ইউআরএলটা নিয়ে নিব। ওকে, ইউআরএলটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু রান করে দেখি ইটস ওকে অর নট।
রান হয় কিনা। আচ্ছা আমাদের এই পর্যন্ত ঠিক আছে তার মানে, তাই না? আমাদের colortraining.com সাইটটা ওপেন হয়েছে, তার মানে আমরা এই পর্যন্ত যতটুকু করেছি আমাদের ড্রাইভারও ঠিক মতো পেয়েছে, আমাদের সাইটও ঠিক মতো পেয়েছে, তাই না? এরপরে আমাদের পরের কাজগুলো করতে হবে। আচ্ছা এটা তাহলে আমি এখন কেটে দেই। তারপর আমি চাচ্ছি যে আমি যে সাইটটা ওপেন করেছি এটা তো আমাদের দেখেন আমি যখন ক্রমে উঠে ওপেন করেছি, একটু খেয়াল করেন এটা কিন্তু ম্যাক্স। ওকে এটা একটু ওপেন হোক। আচ্ছা এটা কিন্তু ম্যাক্সিমাইজ করা নাই উইন্ডোটা, তাই না? উইন্ডোটা কি করা আছে, মিনিমাইজ মানে কি বলে এটাকে, শুরু করা আছে। তা আমরা চাচ্ছি একটু উইন্ডোটা ওপেন হওয়ার পর ম্যাক্সিমাইজ হোক। তাহলে আমরা কি করব, ড্রাইভার কি করব ডট ম্যানেজ, কি করব, কাকে ম্যানেজ করব, উইন্ডোটাকে, তাই না? উইন্ডোকে কি ম্যানেজ করে কি করব, ম্যাক্সিমাইজ করব না, ম্যাক্সিমাইজ করব। আবার দেখেন ড্রাইভারের মধ্যে আমরা কি করব, ম্যানেজ করব, ম্যানেজ করে কি করব, একটা উইন্ডো পাবো না, সেই উইন্ডোরে কি করব, ম্যাক্সিমাইজ করব। দেখি হয় কিনা আমাদের উইন্ডোটা ম্যাক্সিমাইজ। উইন্ডোটা লোড হয়েছে, উইন্ডোটা ম্যাক্সিমাইজ হয়ে গেছে, গুড। এতটুকু আগে আপনারা করেন, আমি পরেরটা তারপর করছি, আসছি আমি আসছি। এতটুকু করে ফেলেন। আমরা উইন্ডোটা নিয়ে আসলাম, উইন্ডোটাকে ম্যাক্সিমাইজ করলাম। হ্যাঁ বলেন। ওই যে উপরে হ্যাঁ যান এখন যান। ওই যে মাঝখানে স্পেস দিয়েছে, ক্লাস ম্যাম কখনো স্পেস দিতে পারছেন না, আমি কনফারেন্স ছাড়া স্পেস দেওয়া যাবে না। এবার গেছে মাঝখানে ওটা এই বুঝতে যাবো না। Let me take it out. Can I please call you class sir? আপনি একটু ওনাকে হেল্প করেন তো, দেখেন ওটা কি হয়েছে না কোন দাঁড়িয়ে দেখি আমি দেখতে পাচ্ছি না, ক্লাসটা ফিনিশ হচ্ছে না, দেখি আমি একটু দেখি, আমি দেখি কেমন ফিল করছি। আল্লাহ ক্লাস এখানে তৈরি করা যায় না, একটু খুঁজে খুঁজে তৈরি করেছে। আপনার ক্লাসটা তৈরি করতে হবে কোথায়? না 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 ক্লাস তৈরি করতে হবে আপনাকে, এই যে ক্লাস তৈরি করেছেন আপনি দেয়া করেন না। আমি কি শিখালাম এখানে ফাইল আপনাদের নরমাল আছে, এই যে হচ্ছে আপনাকে আগে প্রজেক্ট তৈরি করে দিয়েছে ক্লাস করে এই নামে। তারপর আপনাকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রপার্টিতে যেতে হবে, গিয়ে বিল্ড পাতে যেতে হবে। বিল্ড পাতে গিয়ে এই যে লাইব্রেরিতে গিয়ে অ্যাড এক্সটার্নাল জার করে ওই যে আমরা নাম করে রাখছি অনেক যা পাচ্ছি, এই যে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ দিবেন, ওপেন দিবেন। আরো দরকার আছে বাইরে দুটো আছে আই গেস। আসলে আমি একটু এই যে দেখেন এইটাও আপনাকে এখানে ওপেন করে দিতে হবে। দেন আপনি যেটা করবেন এই যে অ্যাপ্লাই করবেন, এটা অলরেডি দেখেন এখানে চলে আসবে। এই দেখছেন রেফারেন্স লাইব্রেরি চলে আসছে, গুড। এবার আমাদের এই প্রজেক্টটা সেল নেমে খুব বড় রেডি। এখন আমাদের যেটা করতে হবে এর মধ্যে একটা ক্লাস ফাইল দিতে হবে। আমরা যখন প্রজেক্ট নিয়েছি
তো আমাদের যখন আমরা কোনো টেস্ট কেস লিখি টেস্ট কেসটা কোথায় লিখতে হয় ক্লাস ফাইলের মধ্যে এই ক্লাস ফাইলের মধ্যে আমরা কি করছি উইন্ডো ম্যানেজ করছি ঠিক আছে উইন্ডো ম্যানেজ নাম দিলাম আর অলওয়েজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভয়েড মেইন স্টেটমেন্ট এটা কি করে দিতে হবে তারপর আমাদের ফিক্স করতে হবে লাগবে এখন ফ্লেক্সিবল চলে আসে ঠিক আছে এবং এখানে আপনারা লিখতে হবে যে কোথায় বসে থাকবে আমরা তো বড় তৈরি করেছি না এখানে পরিবর্তন করছেন তো পাশে প্র্যাকটিস করছেন এই যে এখানে আপনি যা কোড লিখবেন এখানে লিখতে হবে ওই যে এখানে আমি কি লিখেছি ঠিক আছে কার হয়েছে ম্যাক্সিমাইজ উইন্ডো আমি দেখে রান করা দেখো আচ্ছা আমার ওটা মেবি দেখতে সমস্যা হচ্ছে আমি একটু বড় করে দিই হ্যাঁ আপনাদের দেখতে সুবিধা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ না একটু চাইছি হয়ে গেছে আপনাদের আপনি লিখেন নাই আপনি ইংলিশ ডাউনলোড করছেন কেন কখন মাই গুলো যেমন ইংলিশ ডাউনলোড করতে দিয়ে যাবো করতে হবে না এই যে এখানে ইনস্টল করা আছে যেতে পারে আপনারা পাঠিয়ে দিচ্ছেন ওখানে বলছিলেন ওখানে ডাউনলোড হয় নাই ইনস্টল হয় নাই এখন ইংলিশ ডাউনলোড করে দিতে পারবেন না রাখা আছে এটা এই কোডটা লিখতে ড্রাইভার ডট ম্যানেজার কোডটা আচ্ছা আপনাদের দুই নম্বর হয়েছে দেখি একটু আজকে দেখো আপনারা খুব সবাই কমে করছে মাঝে করেন না ফার্স্ট আমারটা কেন জানি না আমি আপনাদেরকে কত ক্লাসে কিন্তু আমি তো বাসায় না আমি এখন এটা ফায়ারফক্স করে দেখাচ্ছি না ওটা কিন্তু ফায়ারফক্স হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি ফায়ারফক্স শুরু হওয়ার আগে একটা অ্যালার্ট দিচ্ছে আমার কনফিউজ করছে ফায়ারফক্স তো ভালো হবে না এটা হবে কখনো এই তো হবে ফায়ারফক্স হবে কিন্তু আমি সেটা সবগুলো ব্রাউজারে দেখেছি না আগে সবগুলো ব্রাউজারে তাহলে আপনার ওটা ফায়ারফক্স আচ্ছা ভাইরাস ইনস্টল করে রাখেন ভাইরাস ইনস্টল করলে ফায়ারফক্স ভাইরাস whatever যাই হোক ওই ভাইরাসটা আসার জন্য ফায়ারফক্স বন্ধ করে দেয় ঠিক আছে ফায়ারফক্সে কিছু ঝামেলা হয়ে যায় কারণ এটা তো পপ আপ উঠে ফায়ারফক্সকে ব্লক করে দেয় এটা পপ আপ না খুব প্রপারলি লেগে কাজ করবে না কেন আমার পছন্দ করবে আপনারটা হচ্ছে রান করে দেখি আমরা কিভাবে না হবে আমরা ক্লাসটা দেখি ঠিক আছে আপনারটা হয়েছে আপনি কোন কি করেন আপনি ফায়ারফক্স জন্য করছেন ক্রমের জন্য করেছেন আপনি দেখি কোন ড্রাইভার এটা কোন ড্রাইভার কাছে এই তো কোন বলে ইনস্টল করেন আছে দেখি দেখেন তো আগে তো দাও কোন ইনস্টল করা আছে না দেখেন তাহলে উপর করে দেব রান করার পর্যন্ত দেখি আপনি তো এটা দেখেন তো ড্রাইভার পাসওয়ার্ড কোন পাই নাই তো ড্রাইভার তো কোন ড্রাইভার পাসওয়ার্ড তো দেন তো উনি কত করে ড্রাইভার পাসওয়ার্ড কোন বেশ করে আমরা ড্রাইভার পাসওয়ার্ড পাই না ড্রাইভার পাসওয়ার্ড দেখেন আপনি একটু নোট লিখে করেন ঠিক আছে আমি কি করে আমি তো বলি আপনি পাসওয়ার্ড একদম সুন্দর করে পেস্ট করে দেন আমরা পাসওয়ার্ড পাই না শিখাতে চেয়েছিলাম যেন আমি আচ্ছা এবার আমরা দেখবো যে কিভাবে টাইটেল নিতে হয় একটা সাইড পুরো সাইডে কি থাকে টাইটেল থাকে না ড্রাইভার ডট
গেট এই যেখানে দেখা যাচ্ছে টাইটেল নামে একটা আছে, ড্রাইভার ডট গেট টাইটেল। রান করান তো দেখি কি হয়। ড্রাইভার ডট গেট টাইটেলটা একটু রান করান। বলছি পরে। আরে আমি এরকম হয়ে গেল যে সেটিংস ম্যাক্সিমাস হওয়ার পর কি করার কথা, আমাদের টাইটেলটা পাওয়ার কথা না, ড্রাইভার ডট গেট টাইটেল। দেখি কি হয়। এই যে টাইটেল কোনটাকে বলে, এই যে এটাকে বলে টাইটেল। টাইটেল আসছে, ড্রাইভার ডট গেট টাইটেল দিয়ে কোথায় আসছে দেখি আমি একটু। এতে এভাবে আসে না, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য একটা দিয়েছি। এটা তো আর কোথাও আসে না, এটা টাইটেল আগে থেকে ছিল, তাই না? এটা কিন্তু টাইটেল আগে থেকে ছিল, কোথাও আসছে? আমি একটু দেখি, তারপর আগে লোড হোক, তারপর আমি বলছি কি হওয়ার কথা। টাইটেল কই আসছে? ফায়ারফক্স ওপেন করছেন তো? যেতে পারেন নাই? ওই ঝামেলা আছে, বুঝতে পারছেন? যা ক্রমে করেন, সমস্যা নাই, সবগুলো ব্রাউজারে সেম, জাস্ট ড্রাইভার চেঞ্জ করে দিলে হয়। ইটস নাথিং, মানে টাফ জব। ঠিক আছে, টাইটেল আমরা যে দিলাম কিচ্ছু লাভ হলো না, তাই না? কোনো লাভ হলো না। কোথায় দেখবো আমি, কি দেখবো? টাইটেল কি হলো আমরা বুঝলাম না। আমরা একটু দেখি। আমরা একটা জিনিস শিখেছিলাম প্রথম দিন। কি শিখেছিলেন? যখন আমরা কোনো কিছু মানে জাভাতে বা সেলেনিয়ামে যখন আমরা কোনো কিছুর আউটপুট চাই, কি চাই? আউটপুট চাই, আমরা কি লিখি? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখি, মনে আছে? ওই যে হ্যালো ওয়ার্ল্ড তালাটানি লিখেছিলাম। আচ্ছা, তো আসেন আমি দেখছি আপনারটা, 1 মিনিট জাস্ট আমি একটু দেখাই। তারপরে আমরা তাহলে কি করব? আমরা তাহলে এই যে প্রিন্ট লাইন, আমরা কি যাচ্ছি? টাইটেলটা যাচ্ছে ওই সাইডের, যে প্রপারলি আমার প্রতিটা পেজে কিন্তু টাইটেল থাকে, ঠিক আছে? যেমন ধরেন যখন আমরা এসইও করি তখন প্রতিটা পেজের টাইটেল আমরা আলাদা করে দিই। এসইও টাইটেলগুলো কিন্তু দেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যে কিওয়ার্ডগুলো নেই সেগুলো দেখা যায় গুগলের টাইটেলের সাথে ম্যাচ করা যায়, ম্যাচ আছে কিনা। কারণ আপনি অ্যাঞ্জেলিনা জেলিতে সার্চ হয় বেশি, নায়কের নাম দেয়া জল, আপনি দিলেন অ্যাঞ্জেলিনা জেলি, আর আপনি জেলি ঢুকলে দেখলো সেরেনামের কোড, মানুষজন আসবে, বুঝবে? সেরেনাম কি সবার শেখার দরকার আছে? আই ডোন্ট থিঙ্ক সো। তো গুগল এখন যেটা করে, ভিডিও ম্যাচ করে কিন্তু ফ্রেম বাই ফ্রেম। যাই হোক, তারা কি করে, টাইটেলের সাথে কিওয়ার্ডটা ম্যাচ করায় এবং ওর মধ্যে কন্টেন্ট গুলো ম্যাচ করায়। তো প্রপার টাইটেল হলো কিনা আমাদের জানা দরকার আছে না, যখন টেস্ট করবো যে কোন পেজে কোন টাইটেল হলো। তো আমরা কি করব? আমরা প্রিন্ট করব আউটলাইনে, কি করব আউটলাইনের মধ্যে, কি করব এর মধ্যে, এই যে আমরা যে ড্রাইভার ডট গেট টাইটেল এটা নিব। আমরা এইভাবে আউটলাইন দিই, কিন্তু প্রিন্ট আউট করি কিভাবে? এই ডাবল কোটেশনের মধ্যে, তাই না? কিন্তু এখানে যদি আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে রান করাই, সে কি করবে? এই যে ড্রাইভার ডট গেট টাইটেলটা আমাকে প্রিন্ট করে দেখাই দিবে, তাই না? এটা কিন্তু প্রিন্ট করে দেখাই দিবে। এই জন্য যে কাজটা করব, আমরা এই যে ডাবল কোটেশনটা বাদ দিয়ে দিব, কারণ আমরা এখানে একটা কি পাঠাচ্ছি? ফাংশন পাঠাচ্ছি, আমরা একটা ভ্যালু পাঠাচ্ছি না। যদি শুধু নাম বা কিছু যদি টেক্সট পাঠাতাম, সেক্ষেত্রে আমরা এটা কি করতাম? ওই ডাবল কোটেশনের মধ্যে দিতাম। আমরা এখানে একটা ফাংশন পাঠাই দিচ্ছি, তা সুতরাং আমাদের এটা দরকার নাই। দেখি এবার আমার টাইটেলটা কি হয় অবস্থা। দেখি কি আসে, দেখি আমরা একটু দেখি। আগে আসুক সেসব জিনিসটা, ঠিক আছে? আউটপুটে কি আসে আমরা একটু দেখবো, ঠিক আছে? এ পর্যন্ত আসে নাই, কেবল লোড হচ্ছে, এরপর ম্যাক্সিমাইজ হবে, তারপর তো টাইটেল দিবে, তাই না? এখনো তো ম্যাক্সিমাইজ লোডই হচ্ছে এখনো। দেখি লোড হোক। ম্যাক্সিমাইজ হলো, এবার টাইটেল দেওয়ার কথা। টাইটেল আমরা কোথা থেকে দেখবো? এই যে আমাদের কনসোলে, মনে আছে প্রিন্ট আউটে যেটা আমরা করেছিলাম কনসোলে, দেখেন এখানে টালাটানিটা প্রিন্ট করে দিয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে?
তাহলে এখন যদি আমরা অন্য একটা পেজের চাই, ফর এক্সাম্পল আমাদের কোর্স পেজের চাই, তাহলে না আমি বুঝলাম এখানে আছে ওকে, আমি ধরেন এই কোর্সটার চাচ্ছি টাইটেলটা প্রিন্ট করতে, তাহলে এই ইউআরএলটা দিয়ে দেখি টাইটেলটা কি আসে। একটা দিয়ে তো বোঝা যাবে না, আমরা এটা দুইটা দিয়ে টেস্ট করি। আমি এই ইউআরএলটা দিই, তাই না? আমি কি করি যে গেট ইউআরএল মাঝখানে ইউআরএলটা চেঞ্জ করে দিই। এখানে আমি ইউআরএলটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এটা রান করে দেখি এখানে টাইটেলের জায়গায় কি আসে, কালার টেডিং না এসে অন্য কিছু আসে কিনা। আচ্ছা, ইউআরএলটা ওপেন হচ্ছে। আপনাদের দুজনে হয়েছে ম্যাক্সিমাইজ পর্যন্ত? ওনাকে একটু হেল্প করেন, আপনি ওনাকে একটু হেল্প করেন। আচ্ছা, আমাদের একটা ব্রাউজারটা ওপেন হচ্ছে, তারপর দেখি ম্যাক্সিমাইজ হয় কিনা। ম্যাক্সিমাইজ হয়ে গেছে। এবার টাইটেলটা এই এখানে যেটা আছে সেটা প্রিন্ট করার কথা না? বেস্ট টু তালা ট্রেনিং হাবিজাবি পর্যন্ত এই যে এখানে প্রিন্ট করে ফেলছে, দেখছেন? এটা দিয়ে টাইটেল দিয়ে আমরা আমাদের টাইটেলটা প্রপার আছে কিনা সেটা চেক করব। বুঝে গেছে? আপনারা করেন এটা একটু। বুঝে গেছে গেট টাইটেলের কাজ কি? আপনারা একটু চেক করেন। এখানে অনেক আপনি একটু বসে যান, আমি একটু গুগল ক্রোমের ব্রাউজারে সমস্যা আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো বাবুকে রেখে অফিসে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনে উঠে গেছে। আচ্ছা, তাহলে ওকে একটু দুঃখ হয় না তোমার অফিসে আসে। আচ্ছা, ও শোনো, আমি পেন ড্রাইভ নিয়েছি না, তোমার রুমের চাবিও নিয়েছি না, তোমার রুমের চাবি নিতে বলে গেছে। আর পেন ড্রাইভ মেবি তোমার কাছে আছে, ঠিক আছে? আমি এটা পাই না। আচ্ছা, আচ্ছা, এটুকু আমাদের সবার হয়েছে? আপনার কি হয়েছে? একে দেন তো ফায়ারফক্সে। আপনার হয়েছে? আপনি শুরু করছেন? আপনি কি ইনস্টল হয়ে গেছে? আপনার হয়েছে? দেখেন তো হয়েছে কিনা।
আচ্ছা, আমাদের ড্রাইভার টাইটেলটা নেওয়া হয়ে গেছে। আমরা তাহলে যে ইউআরএল কাজ করছি, আসলে ইউআরএলটা কি করা হয়? সিকিউরিটির জন্য টেস্ট করা হয়, ঠিক আছে? ইউআরএলটা কেন টেস্ট করা হয়? সিকিউরিটির জন্য, ঠিক আছে? তাহলে আমরা একটু ইউআরএলটা করি, টেস্ট করি। তাহলে কি লাগবে একের জন্য? ড্রাইভার ডট, এই দেখেছেন এখানে লেখা আছে গেট কারেন্ট ইউআরএল, দেখতে পেয়েছেন? ড্রাইভার ডট গেট কারেন্ট ইউআরএল পাওয়া গেছে। আচ্ছা, আমরা এটা টেস্ট করি। তাহলে এটা কি করবো? এটা তাহলে এখানে লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন অ্যাজ ইউজুয়াল। তার মাঝখানে আমরা কি দেব? এই যে ড্রাইভার ডট গেট কারেন্ট ইউআরএলটা দিয়ে দিব। গুড। দেখি এটা আমাদেরকে কি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি কোনো কিছু প্রিন্ট করাতে চাই সেক্ষেত্রে আমাদের এর মধ্যেই দিতে হবে, প্রিন্ট লাইনের মধ্যে দিতে হবে, ঠিক আছে? এই কমান্ডগুলো কারণ আমি প্রিন্ট করে দেখা যাচ্ছে যে আমি একটা ইউআরএল টেস্ট করলাম, ঠিক আছে? সেই ইউআরএলটা প্রপার ইউআরএল টেস্ট করলাম কিনা আমরা এটা উপরে লিখে রাখতে পারি যে ইউআরএলটা, কারণ দেখা যায় আমি লিখেছি এক ইউআরএল, ওপেন করেছি এক ইউআরএল, টেস্ট করতেছি আরেক ইউআরএল, সমস্যা না? এই জন্য আমরা এটা লিখে দিতে। আবার প্রতিটা পেজের টাইটেল কি হবে সেটা আমরা দেখলাম যেরকম আলাদা আমাদের প্রয়োজন পড়তে পারে যে কোন পেজের টাইটেল কি হবে, সেক্ষেত্রে আমরা ওদের টেস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আউটপুট পাচ্ছে না, এটা তো আমি দেখাই দিচ্ছি যে এটা আমার যে কারেন্ট ইউআরএল যেটা আছে সেই ইউআরএলটা আমি যেটা টেস্ট করতেছি সেই ইউআরএলটাই, কারণ আমি এখানে যে ইউআরএলটা দিব, যে ইউআরএলটা পাচ্ছি সেই ইউআরএলটা আমাকে এখানে দেখাবে, তাই না? কারেন্ট ইউআরএল যেটা আমি কাজ করতেছি, বুঝে গেছে? কারণ এই পেজের টাইটেল কি আমি জানি না, কিন্তু যখন টেস্ট করতেছি আমার পক্ষে কি সম্ভব যে এই পেজে গিয়ে, আমার পক্ষে কি সম্ভব এই পেজে গিয়ে এরকম করে দেখে লিখে টাইটেল নেওয়াটা ঝামেলা না? আমরা এক্সপার্টে শিখেছিলাম টাইটেল নেওয়াটা, তখন কাজ করেছিলাম। তাহলে আমাদের যদি পাত্রটা দিয়ে আমরা কত সুন্দর করে, এখন যদি আমাদের প্রয়োজন পড়ে এক্সপার্টে, আমরা এক্সপার্ট একটু পরে দেখবো, তখন আমরা কি করবো? এটা আস্তে করে কপি করে আমরা ইউজ করে ফেলতে পারবো না এর মধ্যে? পারবো? আমাদের এই যে এখানে গিয়ে দেখে দেখে একটা একটা করে কমেন্ট করা, আমরা কি করেছিলাম? এক্সপার্টে দেখেছিলাম টাইটেল নেওয়াটা দেখেছিলাম, তো এই এক্সপার্টে কিন্তু আমাদের টাইটেলটা লাগে, পরে দেখবো সেটা আমরা দেখছি। তখন কি করতে পারবো? ইউআরএলটা দিয়ে জাস্ট আমি পেস্ট করলাম, ইউআরএলটা আমি কি করলাম? টাইটেলটা নিয়ে নিলাম, যেখানে লাগলো ওখানে পেস্ট করে দিলাম, পেজের ইউআরএলটা কি করলাম? টাইটেলটা ম্যাচ করালাম, ইটস ওকে অর নট। বুঝতে পারছি? আমরা দেখবো, আমরা এই জিনিসগুলোকে নেওয়া শিখি, এগুলো ব্যবহারও দেখবো আমরা ধীরে ধীরে, ঠিক আছে? আমরা তাহলে কি নিবো এবার? কি করবো এবার? ব্রাউজার থেকে কি নেওয়া যায়? ব্রাউজার থেকে ইউআরএল নেওয়া যায়। টাইটেল নিয়েছি আমরা, এবার আমরা ব্রাউজার থেকে ইউআরএল নিব। দেখি নেই একটু কি হয়। আপনি তো দেরি করে ফেলছেন, আমরা তো অনেকখানি শিখে ফেলছি। ফ্রাইডেতে যাই আজকে আবার কিসের আন্দোলন? কোন সেন্সে? মানে কি জন্য? কি হয়েছে দেশে? আমরা তো জানি না কিসের আন্দোলন চলছে। রাজনীতি ছাড়া তো আন্দোলন কেউ করেও না, কিন্তু কিসের আজকে কিসের রাজনীতি? আজকে তো কিছু হয় নাই। ও আচ্ছা, সুন্দরবন না, সুন্দরবনটা রক্ষা করা উচিত, আসলে উচিত। আওয়ামী লীগ আবার নিজেরা আন্দোলন করবে কেন? ওদের দেশ, ওদের দল, ওদের সবকিছু, ওরা কেন আন্দোলন করতে যাবে? তাহলে তো বিপদ। আচ্ছা দেখেন, এই যে ইউআরএলটা আমরা পেয়ে গেছি, দেখেছেন? প্রিন্ট করে পেয়েছি। কোন বারটা দিলাম? কোন যেই না, ওখানে যে ইউআরএল দেওয়ার জন্য না, আচ্ছা এই জিনিসটা নিয়ে আপনার কনফিউজ হয়ে যাচ্ছে। আমি বলি, আমরা কারেন্টলি যে ইউআরএল আছে সেটা দেখাচ্ছে, ওটা আমি দিয়েছি ওই পেজে গিয়েছি, এই জন্য। আমি যদি কারেন্টলি অন্য পেজে যাই তাহলে সেই ইউআরএল দেখাবে, ওটা আমি দেখাচ্ছি, মানে লাস্ট যে ইউআরএলটাতে আমি আছি কারেন্টলি সেটা দেখাবে আমাকে। আমি কি বুঝতে পারছি? ওভাবে আমি ইউআরএল নিতে পারবো যে কোন কোন পেজে আমি কাজ করেছি। আমরা কিন্তু একটা পেজে সারা জীবন কাজ করবো না, আমি দেখাচ্ছি যে পরের পেজে কি করে যাব, ঠিক আছে? আপনি কি কনফিউশন দূর হয়েছে? কনফিউশন দূর হয়েছে? হয় নাই? এখন দূর হয় নাই? তাও তো সমস্যা।
আচ্ছা দেখাচ্ছি, আমি যখন কাজ দেখাবো তখন বুঝতে পারবেন আর একটু। এটা এখন করে ফেলেন তাহলে, করা হয়ে এটা কার কার হয়েছে ইউআরএল পর্যন্ত? এখনো দিতে পারেন নাই? করে ফেলেন, আপনি করেন করেন, আপনি করে ফেলেন। আসতে আপনি বাইরে আসতে না আজ কি ওই করেন তাহলে আসতে যে যে ইউআরএল দিয়েছে ওটা আসতে বের করো। আচ্ছা আবার লাস্ট যে ইউআরএল ছিল ফেলতে হবে, কারণ আমরা একটা ধরেন আমরা তালা ফেলতে যাই আসছি, সাইন ইন বা সাইন আপে ক্লিক করতে, তারপরে আমরা রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন করার পর আমাদের লগইন তৈরি করতে, মানে কারেন্ট ইউআরএল কোনটা লগইন তৈরি করতে। বুঝে গেছে? কি বুঝতে পারছেন? কারেন্ট ইউআরএলটা হচ্ছে ওইটা। ডিলিট করতে দেখেন কে ডিলিট করবে? আপনার তো তাও আসে না। ওই যে আপনার সাথে এই যে ফোন দিয়ে আসলে আপনি এটা চেক করেন, মানুষ চিন্তা করে এই যে ফোন আসছে ওই যে এখন তো আসে না। আমি কম্পিউটার তো ঘন্টা নিয়ে আচ্ছা পারবো তো কোনো কম এক্সেল কবে কবে বড় টাকা আসতেছে না, তাও তো বিপদ। এরকম আর কি এটা সামনে আমি তো বিপদ। আপনার ওটা করেন, দেখে আমি সমস্যা। মানে আমি কোন ফিল্ডে আছি, কোন ইউআরএল আছে ওইটা দেখাবো শুধু। এক্স্যাক্টলি কোন ইউআরএল আছে সেটা দেখাবো।
ম্যাডাম অফিসিয়াল কোনো পেন ড্রাইভ হবে? না, আমি আজকে ভুল করে আমার পেন ড্রাইভ নিয়েছি নাই। পেন ড্রাইভ যখন পরে করবেন এই অংশটুকু ঠিক আছে না এডজাস্ট করবেন, পরে তো দিতে লাগবে, পরে কতটুকু কি করে দেবে এই অংশটুকু করতে ইচ্ছে আপনি আগে থেকে ক্লাস টাইম ইচ্ছা করে স্যার দেখি সেরকম কারণে হয়ে গেছে স্কাইপ এই যে সমস্যা বুঝতে পারছেন? এই স্কাইপ থেকে কি হচ্ছে ওই ভাইরাল কি বন্ধ করে রাখার জন্য স্কাইপ করে রাখে আমি যাবি এই জন্য ভালো চলে আসবে আসতে কিন্তু ভালো আগে যে লিংকটা এই চলে আসে দেখছেন ওই স্কাইপ লোকে ঝামেলা করে আছে এটা যে রিসেট করে এবার আপনি কাজ করতে না আমি রয়ে যাইবে না খুঁজে বের করেন আসবে না তো ভাই আপনারা খুঁজে বের করেন এই যেটা এক্সাইটেড ফিল করতেছি সেটা খুঁজে বের করেন ইট ইজ বেটার আচ্ছা গেট কারেন্ট ইউআরএল করে কি নিব আমরা আর কি পাওয়া যায় দেখেন তো আপনারা দেন তো একটু কি আছে একটু ড্রাইভার ডট দিয়ে দেখেন আর কি কি আছে আমরা কি কি নিতে পারি ড্রাইভার ডট গেট কি আছে পেজ সোর্স আছে তাই না গেট পেজ সোর্সের কাজ কি অ্যাকচুয়ালি কি জিনিস এটা পেজ সোর্স না আমি তো মনে হচ্ছে কোনোদিন শুনি নাই শুনছেন হ্যাঁ হ্যাঁ কেউ শুনেন নাই গেট পেজ সোর্সের কি কাজ এটা কি জিনিস এটা হ্যাঁ কি জিনিস এটা কি হয়েছে বুঝি নাই আমি সোর্স মানে কি না হলো না আরো একটু ট্রাই করি পেজ সোর্স শুনে কি মনে হচ্ছে পেজের ইউআরএল আমরা অনেক আগে নিয়েছি আপনি লেট করছেন পেজ সোর্স বলতে কি বোঝাচ্ছে এখানে এক্স্যাক্টলি সোর্স কোড আমরা সোর্স কোড দেখি না আমরা কি দেখি বিভিন্ন পেজে গিয়ে সোর্স কোড দেখি আমরা সেলেনিয়াম ওয়েব ড্রাইভের মাধ্যমেও সোর্স কোড দেখতে পারবো দেখি একটু আমরা আমাদেরকে দেখাই কিনা আমরা টাইটেল দেখলাম আমরা ইউআরএল দেখলাম আমরা পেজের সোর্স দেখতেছি দেখে আমাদেরকে দেখাই কিনা আপনি বলছেন কিনা প্লিজ করেন আরেকটা আছে এতগুলো পিছিয়ে পড়ে আছে এখানে একটা পিছিয়ে পড়ে আছে ওই যে পিছের ওখানে পিছিয়ে আছে লক করা আপনি উঠে আসেন উঠে এসে করেন আপনি ওপরে দেন ওনাকে দেন লক করা তো কি হয়েছে লক করা তো পিছিয়ে বসে যাবে তো লক করা হলে না কেন ওখানে নিয়ে আসতে হবে এই যে দেখেন আমি যেখানে আছে সেখান থেকে দেখবো নিজের পছন্দ মতো করতে গেলে তো কাজ হবে না করেন করেন এখানে এই দেখছেন আমি সবগুলো পেজ সোর্স হয়ে গেছে বাহ কি আনন্দ আকাশে বাতাসে না আমি একটা কমেন্ট চালাই দিলাম আর আমাকে ওই পেজের যত সোর্স আছে সব দেখাই দিল দিচ্ছে যে পেজে আমরা থাকবো যে পেজে সোর্স দিতে চাবো সেই পেজে দেখাবে এক্স্যাক্টলি ঠিক আছে দেখছেন পেজে সোর্স চলে আসছে আপনারাও নিয়ে আসেন দেখি আপনারা বিভিন্ন পেজে দেন আমি যেটা দিচ্ছি সেটা ছাড়া অন্যগুলো দেন দেখেন দেখেন আর পেজ সোর্স দেখি একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ প্র্যাকটিস না করলে পরে গিয়ে সব ভুলে যাবেন এবং বলবেন ম্যাম কিছু শিখাই নাই দুটাই পেইনফুল ভুলে যাওয়াটাও পেইনফুল ম্যাম কিছু শিখাই নাই শুনলে তখন আবার পেইনফুল মনে হবে ঠিক আছে পেজ সোর্সটা নিয়ে আসেন সরবেন কেন সরবেন কাজ কি এটা আপনার আসছে কি বলতেছেন এগুলো তো আচ্ছা আপনি কাজ করতেছেন তাও আমার বরং বসে বসে বিভিন্ন সাইড দেখতেছেন দেখা যায় সামনে ক্লাস দেওয়ার পিছনে স্টুডেন্টরা কি করে ফেসবুক কি করতেছে ফেসবুকে কাজ করে আমরা যদি ফেসবুক বন্ধ করে
আর্টিকেল দেয় নাই তো বিভিন্ন জন্য কাজ করেন দেখেন কোন পেজে পিসুজ আসে কোন পেজে আসে না কোন পেজে টাইটেল আছে নাল আছে কিনা বিভিন্ন পেজে টাইটেল থাকে না নাল থাকে টাইটেল আসে কিনা তাদের কারেন্ট ইয়ারটা ভুল দেখায় কিনা হ্যাঁ আপনাদের কোশ্চেন লিখছেন কেন ড্রাইভার ডট ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোল এন্টার দিবেন কি সুন্দর করে সবগুলো আপনাকে কি করবে সাজেস্ট করবে এটা কোশ্চেন কেন লিখতে যাবো আমরা আইডিয়া আছে কি জন্য আমাদের হেল্প করার জন্য তাই না আসছে গুড আপনারা দেখে আর কে নিয়ে আসতে পারছেন আপনার কি অবস্থা কালকে আপনার পাঠিয়েছে আজ ট্রাই করেন ওই যে লাল লাল আছে যে ওটা ভুল হয়েছে আপনি ওটা কেটে দেন কেটে দিয়ে গেট পেজ ওগুলো লিখতে হবে না গেট দিলে গেট নামের মাধ্যমে চলে আসবে দেখেন কি নিয়ে চলে আসবে তারপরে আমরা প্রিন্ট করে দেবো পেজ পেজ সবগুলো কি আচ্ছা আমরা আপনি মেসেজ করে দেন না মেসেজ করে দেন নতুন ব্রাউজার ওপেন আপনি করছেন মেসেজ করে দেন নতুন নতুন ব্রাউজার ওপেন করছেন একটা ব্রাউজারে থাকেন একটা করে থাকবে মিস রান করলে নতুন ব্রাউজার হ্যাঁ রান করলে নতুন ব্রাউজারে আসে ওটা কভার করে আসে ঠিক আছে এসে নিয়ে নিন আর সেনা বলতে ওই না সে কিছু বলবে যান আপনি এটা যান কনসোলের মধ্যে যা প্রিন্ট করে দেখো বেরতে পারে সবকিছু যা কিছু প্রিন্ট আউট হয় সবকিছু কনসোলে চলে আসে তাই না আমাদের প্রিন্ট লাইন যা আমরা প্রিন্ট করে দিই না সবকিছু কনসোলে আসে সুতরাং কনসোলে যান ফেসবুকে যান চলে আসছে আপনার দেখে ট্রাই করেন না এখানে এ বানানো ঠিক আছে ড্রাইভার ডট কমন লিখতে লাগছে এই কি বলছে বলছে ঠিক আছে একটু পরে না বলছি দেখেন এটা বের করার খুবই সুন্দর বুদ্ধি আছে আমরা কষ্ট করে লিখতে গেলে স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই না তো আমরা কি করবো ড্রাইভার লিখবো ড্রাইভার দিয়ে ডট দিব চলে আসছে ভুল করে ওগুলো চলে যেতে পারে যদি চলে যায় ধরেন আমি এখানে স্পেস দিয়েছি চলে গেছে হাই হাই আসতেছে না কন্ট্রোল শিফট স্পেস বার বাহ আবার চলে আসছে আমরা চলে গেছে কন্ট্রোল শিফট স্পেস বার চলে আসছে ওকে আমরা কষ্ট করে লিখি না ডটটা কেটে দিয়ে আবার লিখলেও আসে হ্যাঁ ডটটা কেটে দিলে আবার লিখলেও আসে ইটস ওকে হ্যাঁ এটাও করা যায় দেখেন কত সুন্দর করে সব দেখাই দিচ্ছে আমরা কেন কষ্ট করে লিখতে যাবো যে গেট পেজ সোর্স কারণ লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে গেট টাইটেল আইডি ইউজ করার সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এটাই তাহলে কেন আমি আইডি ইউজ করতেছি তাহলে তো আমি টেক্সট বক্সে লিখতাম লিখে লিখে কমান্ড ফর্মে চালাই সিএমডি ফরম্যাট দিয়ে চালাই ডট জাভা দিয়ে চালাই দিতাম পারতাম না যখন আমরা প্রথম প্রোগ্রামিং করছিলাম জাভা তখন এরকম হয়েছিল 2004 ভার্সিটিতে ভর্তি হয়ে জাভা প্রোগ্রামিং মনে হতো পৃথিবীর সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন কমান্ড সেটা তো ভিজুয়াল স্টুডিও করতে হয় সি শার্পের জন্য দ্যাট ওয়াজ ফর সি শার্প ঠিক আছে ডট নেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আপনি এটা জাভা করতে পারবেন না সেখানে আপনার জাভা যখনই কোনো জাভা ইক্লিপসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি জানেন যখনই কোনো এক্সটার্নাল জার ইউজ করতে যাই তখনই পারি ইভেন আপনি এটার নাম কি যে জিনিসের নাম কি এটা আমি যেটা ইউজ করি নেটবিনস আমরা যেটা ইউজ করি সেখানেও জাভার এক্সটার্নাল জার ইউজ করার কোনো উপায় নাই ইক্লিপস অ্যাপ না আমার জানা মতে একমাত্র ওপেন সোর্স ফ্রি যেটা বলে ফ্রি যেটা আপনাকে এক্সটার্নাল জার ইউজ করতে দেবে ইম্পোর্ট করে অন্যগুলো দেয় না পেইড কিছু আছে দেয় ফ্রিগুলো দেয় না ঠিক আছে আর আমরা যখন প্রথম জাভা শিখছিলাম 2004 ভার্সিটিতে নতুন নতুন ভর্তি হয়ে আমাদের নোটপ্যাডে লিখতে হতো ডট জাভাতে সেভ করতে হতো দেন আপনার ওই কোথায় গিয়ে ওই যে আপনার সিএমডি কমান্ড ফরম্যাট দেখে রান করাতে হতো মনে হতো কি কঠিন জিনিস রে বাবা তখন নতুন আসছিল জাভা ঠিক আছে দ্যাটস ওয়াই এই পজিশন ছিল এখন তো মহা আনন্দ এখন তো কত সুন্দর করে করা যায় ঠিক আছে এটা বোঝা গেছে ড্রাইভার ডট আমি কি করবো ড্রাইভার ডট দেখছেন সব চলে আসছে আমরা কি শিখি নাই ড্রাইভার ডট এগুলো আছে এগুলো টেস্ট করেন তো আপনারা টেস্ট গেটে আর কিছু দরকার নেই অ্যাকচুয়ালি এখানে আমরা ড্রাইভার ডট আচ্ছা আমাদের কাজ হয়ে গেলে আমি চাচ্ছি যে বিরক্ত আমি নিজে বারবার যাই একজন কে যেন বললো না যে অনেকগুলো আসতেছে হ্যাঁ আমি কি করবো ক্লোজ করে দেবো তাহলে অনেকগুলো আসার কোনো যন্ত্রণাই নাই ঠিক আছে
যখন আমার কাজ শেষ বাবা তুমি ক্লোজ হয়ে যাও, দেখে আমাদের ক্লোজ হয় কিনা। এটা একটু হ্যাঁ ওই মানে আমাদের ওই ব্রাউজারটা বন্ধ হয়ে যাবে। ডাইরেক্ট একসাথে ক্লোজ করার ইয়া নাই, মানে কমেন্টের মধ্যে দেওয়া। এই যে আমি কোর্স করে দিলাম একসাথে তো ক্লোজ হচ্ছে না, ওরকম করে কিছু করা যায় না, ঠিক আছে। আমরা ওপেন করলাম, দেখি আমাদের ওপেন করে ডেটাটা আসে, দেখি ক্লোজ হয়ে যায় কিনা। বারবার ওপেন হয়ে থাকতেছে, অনেকগুলো বিরক্তিকর, তাই না? আমরা ক্লোজ করে রাখলাম লাস্টে ড্রাইভার ডট ক্লোজ, এই যে কাজ শেষ, ক্লোজ হয়ে গেছে। ওকে, তাহলে আর আপনার বারবার অনেকগুলো এসে থাকবে না, এরকম করে এক গাদা করে এসে আপনাকে বিরক্ত করবে না। হ্যাঁ থ্রেডিং করা যায়, কতদিন থ্রেডিং শিখেছি, করেন থ্রেডিং করেন ভালো কথা বলছেন, করেন কি করে থ্রেডিং করছিলাম কতদিন, আমি তো ভুলেই গেছি। আপনারা করেন তো দেখি, আমি একটু শিখি। কি শিখেছিলাম তাহলে কেমন হবে, ভুলে গেছেন। আপনার প্র্যাকটিস করতে তো ভুলে যাবেন কি, আর তখন পুরো মেন দিয়ে শিখে যাবেন। আইডি ওয়েব ড্রাইভার কি একটা পিডিএফ ফাইল নিয়ে এসে ম্যাডাম ক্লাসে নিয়ে এসে বলছে যে ওয়েব ড্রাইভার কি, কোড লিখতে হয় জানি না, আমি তো এক মাস পরে এই কথা বলবেন আপনারা 100% বলবেন। হ্যাঁ পিডিএফ একটা পেজ নিয়ে এসে ক্লাসে কিছু পিডিএফ দিতে ম্যাডাম, পিডিএফ একটা পেজ নিয়ে এসে ওটা দেখে বলছে যে ওয়েব ড্রাইভার কি, ওয়া বলেই নাই যে আসলে কোড লিখতে হয় এখানে। লিখেন দেখি কি কতদিন শিখেছিলাম, টাইম অ্যাপ্লিকেশন পড়া শিখেছিলাম, আমি বলি আপনারা পড়া পাই দেন কি লিখছিলাম। ভাই দেখছেন আজকে অস্বীকার করতেছে, দেখছেন এই যে উনি কিন্তু বোঝার শিখানো হয়েছে, সবাই কেউ প্র্যাকটিস করে নাই, সবগুলো ভুলে গেছে, এখন তো চলো আবার কেমন কি হয়। কি শিখেছিলাম? thread dot sleep, এক্স্যাক্টলি। এই যে থ্রেড দেখেছেন, থ্রেড ডট কিছুক্ষণ ওয়েট করবে, কি করবে, স্লিপ, ঘুমাবে সে কিছুক্ষণ না। এবার তো মনে হচ্ছে বোধহয় শিখেছি। আচ্ছা তারপর আমাকে লাল লাল দেখাচ্ছে, আমি কি করবো, বিপদ হয়ে গেল না। এই যে এখানে দেখছেন, বাহ লাল লাল চলে গেছে, বাহ আমরা খুশি। দেখি আমাদের 2 সেকেন্ড ওয়েট করো, তারপর ক্লোজ হোক। বড় বললো ওয়েট করতেছে, এই যে ক্লোজ হয়ে গেছে। ওকে এই যে সঙ্গে ক্লোজ হয়ে গেল, একটু ওয়েট করলো, আপনার টাইম চাইলে আরো বাড়াই দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। বেসিক গুলো বুঝে গেছে। তাহলে আমরা এখন কি জানি, ড্রাইভার, যে কোনো ড্রাইভারকে ম্যাক্সিমাইজ করতে পারি, তার টাইটেল নিতে পারি, কোন ইউআরএল আমরা কারেন্টলি কাজ করছি সেই ইউআরএলটা নিতে পারি, পেজের সোর্স নিতে পারি, এবং কাজ শেষে ড্রাইভারটাকে নির্দিষ্ট সময় পরে ক্লোজ করে দিতে পারি এগুলো আমরা সত্যি পারি। আমি যদি কালকে জিজ্ঞেস করে বলবো ম্যাম আপনার শিখেন নাই, নেক্সট উইকে তো কনফার্ম বলে দেবে, তারপরে ঢুকে দেয় কিচ্ছু নেই, ওয়েব ড্রাইভার শুধু নামটাই কোনো মতো জানি, এরকম হবে, এরকম হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমে আসে আমি কিছুদিন, হ্যাঁ ছেড়ে যাবো আজকে যাবো, এই যে আমি দেখাচ্ছি কেবল এরপরের কাজে আমাদের সেগুলো, ঠিক আছে। আমরা গেট এলিমেন্ট বাই আইডি করেছিলাম, আমি তো বেসিক গুলো শিখে নিলাম, এই জিনিসগুলো লাগে, ঠিক আছে। এরপর আমরা কতদিন গেট এলিমেন্ট বাই আইডি একটু শিখেছিলাম না, তারপরে আমরা গেট এলিমেন্টের নাম কিন্তু করি নাই, এক্সপাথ করি নাই, তাই না, লিঙ্ক টেস্ট করি নাই, পার্শিয়াল লিঙ্ক টেস্ট করি নাই, আজকে আমরা এগুলো করবো। ওকে 5 মিনিটের ব্রেক দিই, 5 মিনিট পর শুরু করি। ভেরি গুড, আপনার নামাজটা পড়ে আসেন, আমার একটু ব্রেক নেই, হ্যাঁ আমি একটু পানি খেয়েছি। আচ্ছা আমরা এখানে কি করবো তাহলে, সাইন ইন এর ইউআরএলটা দিয়ে দেব, দেই তাহলে সাইন ইন এর ইউআরএলটা। ওকে দেখি আমাদের আগে ওপেন হয় কিনা, তারপর আমরা অন্য কিছু চিন্তা করি। আচ্ছা আমাদের ওপেন হয়েছে, তার মানে প্রজেক্টটা ঠিকমতো সেটআপ হয়েছে। এবার আমরা আইডির কাজ করি, তাই না। আচ্ছা কি করব আমরা এখানে, আচ্ছা এখানে যে কাজটা করব আমরা কি করব, কিভাবে যেন আইডি নেই আমরা ভুলে গেছি। হ্যাঁ ফায়ার পাথের মাধ্যমে, এই যে এখানে ক্লিক করে এই যে আইডিতে চলে আসছে, তাই না, এই যে এখানে আইডি কত, পারসন সাইন ইন ইমেল আইডি ইজ ইকুয়াল টু পারসন
সাইন ইন ইমেল না, এটা এটা আমরা একটু কোথাও কপি করে রেখে দেই। আর পরেরটার আইডি দেখি আমরা একটু, আবার একটু দেখি এই জিনিসটা। পরেরটার আইডিটা কি? এটা হচ্ছে পারসন সাইন ইন পাসওয়ার্ড। আচ্ছা আমি এটা পুরোটা এটাই কপি করে রেখে দিই, ইটস বেটার। পারসন সাইন ইন পাসওয়ার্ড। এবার আর কিসের আইডি লাগবে আমাদের এবার? এটার নাম কি? এটা হচ্ছে বাটন, তাই না? বাটনের আইডিটা দেখি আমরা একটু। আচ্ছা এই দুটো দেখি, তারপর বাটনটা দেখতেছি, ওটা পরে আসতেছি আমরা। আগে এই দুটো দেখি। আচ্ছা কিভাবে যেন লিখি আমরা আইডিটা, কিভাবে যেন ভুলে গেছি। ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই, হ্যাঁ বাই দিয়ে আমরা কি করব? বাই দিব, তার ভিতরে কি দিব? ডট আইডি। আইডি দিয়ে কি করব এখানে? আমরা দিব হচ্ছে গিয়ে ফার্স্ট নেম, তাই না? সাইন ইন ইমেল, এই কথাটা লিখবো না? পারসন সাইন ইন ইমেলে যাব, ইমেলে গিয়ে গেলাম আমি, যাওয়ার পর কিছু তো এটা করতে হবে, তাই না? ডট কি দিব আমরা এখানে? আর্গুমেন্ট আসতেছে কেন বারবার? ডট কি সমস্যা? ডট সেন্ড কি? সেন্ড কি দিব? সেন্ড কি ধরে সামথিং এটা দিয়ে, নামটা কি দিচ্ছি আমরা? রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তালহা দিয়ে, ঠিক আছে? দেখি ঠিক আছে কিনা, আমরা একটু দেখি। সাইন ইন পেজে আসলাম, ম্যাক্সিমাইজ করলাম, তালহা চলে আসছে, তাই না? তাহলে তো ইমেল অ্যাড্রেস না, তাই না? ইমেল অ্যাড্রেস তো ইনভ্যালিড দেখাবে, যাই হোক সে দেখাক, আমরা আপাতত দেখি ঠিক আছে কিনা, আসছে কিনা। তাহলে এবার আমরা করি তালহা @talhatraining.com। আপনি কতদিন ক্লাসে আসেন নাই? তাহলে আপনি কথা জিজ্ঞেস করতেছেন কেন? তাহলে ভুলে গেছেন? হ্যাঁ আমরা যে ভ্যালুগুলো দেই সেন্ড কিতে আমরা সেই ভ্যালুগুলোই পাঠাবো যেগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে যেগুলো লিখে দেই। হ্যাঁ এক্স্যাক্টলি সেম ভাবে এখানে আমরা কোড করে করছি আর ওখানে রেকর্ড করে করছি, এক্স্যাক্টলি সেম। আচ্ছা আমরা সেম কি করে এখানে আইডিটা পাঠিয়েছি, তারপর কি করব? পাসওয়ার্ড দিব, তাই না? পাসওয়ার্ড তো দিতে হবে। আবার লিখি তাহলে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি। এবার আইডিটার নাম কি? আইডিটার নাম হচ্ছে, লিখে আমরা একটু কপি করে রাখছিলাম কোথায় যেন, এই যে পারসন সাইন ইন পাসওয়ার্ড, পারসন সাইন ইন পাসওয়ার্ড। তারপরে আমরা এখানে একটা কোনো পাসওয়ার্ড দেই, ডট সেন্ড কি করে কি করব আমরা এখানে? ধরেন পাসওয়ার্ড ফর এক্সাম্পল কিছু একটা দিই, দেখি কি বলে। আমরা পাসওয়ার্ড ধরেন তালহা ডট 2011। আচ্ছা দেখি আমরা এটা দিলে হয় কিনা, কি বলে আমাকে, দেখি আমি রান করাই। সাইন ইন পেজে গেলাম, ম্যাক্সিমাইজ হয়ে গেল, ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেছে। এবার আমার কি করা উচিত? সাইন ইনে ক্লিক করা উচিত না? আমরা ক্লিক করি দেখি, সাইন ইনে একটু ক্লিক করি। সাইন ইনের নামটা কি আমরা একটু নিয়ে আসি, এক্সপাতে যাই, এক্সপাতে গিয়ে এই সাইন ইনটা নিয়ে আসি। কি ব্যাপার? এক্সপাত, এই বাটনের নামটা কি? এই বাটনের নাম হচ্ছে, এই বাটনের ভ্যালু সাইন ইন ক্লাস ইনপুট ক্লাস, আর সাইন ইন টাইপ হচ্ছে সাবমিট, তাই না? এটা কি টাইপ সাবমিট না? টাইপ সাবমিট। আর হচ্ছে ক্লাস হচ্ছে সাইন ইন বিটিএন ডিফল্ট। এটা ইউনিক কিভাবে বুঝবো আমরা? আমি ইউনিক করা বুঝেছিলাম মোর দেন ওয়ান দ্বারা, কিভাবে যেন করেছিলাম?
বুঝি নাই, দেখি আমরা একটু ইউনিক করতে পারি কিনা। ফর্ম আইডিতে পাই কিনা দেখি, আমি একটু চেক করি এটা। ঠিক আছে, এটা ইনপুট টাইপ আইডি দিয়ে ফর্ম আইডি 2 দিয়ে পাই কিনা। ফর্ম আইডি 2 এটা তো ইউনিক হওয়ার কথা, দেখা যাক কি হয়। লেট চেক ইট আউট, না হলে আমরা অন্যভাবে ইউনিক করবো। আমরা অনেকভাবে ইউনিক করা শিখেছিলাম, আগে সবাই ভুলে গেছি নাকি? সব মনে আছে কিছু? অনেকভাবে ইউনিক করা শিখেছিলাম, মনে আছে? এন্ড অর হাবিজাবি কি কি যেন শিখেছিলাম। হাই রে, এরকম করে কেমনি শিখাই আমি বলেন তো? ফাইন্ড এলিমেন্ট বাই ডট, এখানে কি আছে? আইডি পেয়েছি, আমরা আইডি পেয়েছি, ফর্ম আইডি 2। হ্যাঁ, আইডি পেয়েছি। আইডিটা কি এখানে দিয়েছে আমাদেরকে, দেখি এটা পাই কিনা। যদি আর না ইউজ হয় তাহলে আমাদের পাওয়ার কথা। দেখি আমরা ফর্ম আইডি 2 ডট, এখানে কি করব? সেন্ড কিস পাঠাবো আমরা। এখানে এখানে আমরা ক্লিক করব, তাই না? এখানে আমাদের ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। দেখি রান করি, দেখি এটা হয় কিনা। না হলে ওটা আবার ইউনিট ইউনিট করে করতে হবে এক্সপাথে। দেখি এক্সপাথ করে আসি আমরা। পাসওয়ার্ড সে পায় না, এটা পাইছে কিন্তু সে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস বলছে, তাই না? ক্লিকটা বুঝা গেছে কি? বুঝতে পারছেন যে ক্লিকটা বুঝতে পারছেন? আবার একবার রান করি। আপনারা ক্লিকটা কি বুঝতে পারছেন? একটু ভালো করে দেখেন। ক্লিক করছে কিন্তু, ঠিক আছে, তার মানে সে আইডিটা ইন্ডিভিজুয়াল পেয়েছে। দেখি আমরা একটু। আমরা একটু ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিলে, ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড কি আছে অ্যাকচুয়ালি, দেখি তো কোনোটা আছে কিনা। ক্লিক করলো, ঠিক আছে, কিন্তু পেলো না। ক্লিক করেছে কিনা, আমরা একটু ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিলে বুঝতে পারবো, তাই না? দেখি তো ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড পাওয়া যায় কিনা। এই তো বলছে যে ইনভ্যালিড ইউজার নেম, যে বলছিলেন না এখানে ক্লিক করলে যে যেটা দিচ্ছিল না, যে প্লিজ ইনসার্ট, এই যে কি যেন একটা কথা বলছিল এখানে, প্লিজ সাইন আপ টু লগ ইন। না, এখানে ক্লিক করে নাই। ক্লিক করলে এই কথা বলতো, দ্যাট মিনস এখানে ক্লিক করে নাই। এখানে আমাদেরকে ফর্ম আইডিতে পাওয়া যাচ্ছে না। তাহলে ইনপুট ক্লাস দিতে হবে নাকি টাইপ সাবমিট? টাইপ সাবমিট তো বোধহয় দুইটার আছে। টাইপ সাবমিট দুইটার নাই? টাইপ সাবমিট না, এটা আলাদা। তাহলে আমরা এটা ভ্যালুটা পাই নাই। ইনপুট বাই টাইপ কি হ্যাঁ, তাই তো করতে হবে। টেস্ট তো করতে হবে আমাদের। কিউএদের কাজই তো হচ্ছে কপি পেস্ট করা। প্রজেক্টে আমার যতগুলা ইয়ের কাজগুলা যেগুলা আইডি ওগুলো আলাদা প্রজেক্টে রেখে আমি যদি এখান থেকে নিয়ে টেস্ট করি, এভাবে তো করে আলাদা আলাদা ভাবে ক্লাস তৈরি করে। ঠিক আছে, এখানে আমাদের ওটাতে পাই নাই আমরা। তাহলে এখানে ইনপুট ক্লাস, ইনপুট কি দিয়ে করা যায় বলুন তো? এটা ইন্ডিভিজুয়াল করা যাচ্ছে না। ইনপুট ফর্ম আইডি, আইডি পাচ্ছে না। এখানে হচ্ছে গিয়ে ইনপুট টাইপ, এখানে হচ্ছে টাইপ দিয়ে যদি করি, দেখি আমি এটাকে ক্লাস দিয়ে করলে ক্লাস অনেক বড় পাবো না। টাইপ দিয়ে সাবমিট, টাইপ দিয়ে কি করা যায়? এটা হচ্ছে নেম দিয়ে করা যায়, আমি জানি। একটু চেক করে দেখি তো টাইপ দিয়ে করা যায় কিনা। বাই টাইপ, নো টাইপ, তারপর হচ্ছে টাইপ। এটা আমাদের ইয়াদে করতে হবে, সেলেনিয়াম আইডি কি বলে, কি দিয়ে করতে হবে বলেন? বাই আইডি হবে। বাই আইডি দিলে আইডি নেম ক্লিক, না না এটা হবে না। হবে না, এখানে ইন্ডিভিজুয়াল করা আছে অন্য হবে, বুঝতে পারছেন? এটার নাম দিয়ে নেই, দেখছেন, খেয়াল করছেন? ইনপুটে এটার কোনো নেম নাই, খেয়াল করছেন? দ্যাটস ওয়াই সমস্যাটা হচ্ছে। যেমন আমি যদি এই ইউআরএলটাতে ক্লিক করি তাহলে কিন্তু ঝামেলা হবে না। ফর এক্সাম্পল এই ইউআরএলটাতে দেখেন, তার একটা নির্দিষ্ট আছে, যে এইচআরএফ দিয়ে, কিন্তু এটা তো এইচআরএফ এ আসতেছে না। কারণ এটা ইউনিক করার চেষ্টা করি আমরা একটু। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিক করি যদি টাইপ দিয়ে আমরা, এটা হচ্ছে এক্সপাথটা একবার শিখেই নেই, তাই না? ক্লাস নেম নিয়ে তো এক্সপাথ দিই, সেটা তো আমরা শিখবই, কিন্তু আমি চাচ্ছিলাম আইডি দিয়ে করা যায় কিনা। এক্সপাথ দিয়ে আমরা শিখতেছি, এখনই শিখতেছি বলছি আমি। তাহলে এটাকে যদি আমি এক্সপাথে করতে চাই, কিভাবে লিখি আমরা যেন? ইনপুট এভাবে দিয়ে কিভাবে লিখি?
ইনপুট এক্সপাথ আমরা কিভাবে লিখি, ইনপুট লিখি না, তারপরে এভাবে ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট দিয়ে তারপর কি করি @ দেই। হ্যাঁ, তারপরে এখানে কি আছে, টাইপ আছে তাই না, টাইপ যদি আমরা দেই তাহলে কি দেবো, এর মধ্যে কি দেবো, টাইপ ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে কি দেবো, সাবমিট তাই না, সাবমিট। দেখি এটা পাচ্ছি কিনা এক্সপাথ, আমি পরে দেখছি এই জিনিসটা। এবার ঠিক আছে এক্সপাথটা, আর কিছু করতে হয় দেখি তো, দেখি আমরা এক্সপাথ শিখছিলাম, ভুলে গেছি না, মনে আছে আমাদের, পেয়েছে এক্সপাথ দিয়ে পেয়েছে তাই না। আমরা এক্সপাথ দিয়ে একটু ট্রাই করি তাহলে, আমাদের এটা ইনপুট আইডি দিয়ে করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি দেবো এখানে, এক্সপাথ দিয়ে ট্রাই করব। ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই কি, বাই ডট এক্সপাথ। এক্সপাথ কই যেন, এই যে এক্সপাথ পাওয়া গেছে। এক্সপাথের মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমরা এই যে যা পেয়েছি এটা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, ডট কি করলাম, ক্লিক। এই কাজটা দেখি করে কিনা, আমি এক্সপাথ একটু পরে শিখাতে চাইলাম কিন্তু আইডি দিয়ে না পারার জন্য ওটা এক্সপাথ দিয়ে করতে হলো, দেখি আবার হয় কিনা, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো একটু কেটে দিই আর তারপর ক্লোজ করি। হ্যাঁ, থ্রেড দিয়ে একটু ক্লোজ করার চেষ্টা করি, বুঝলে থ্রেড দিয়ে আমাদের জিনিসটা বুঝতে হবে। থ্রেড দিয়ে কোথায় কোথায় ইউজার নেম বা পাসওয়ার্ড ঠিক আছে, তারপর একটা থ্রেড দিয়ে দেরি করানোর পর কাজটা করি যেন আমরা বুঝতে পারি। থ্রেড লিখি, থ্রেড ডট স্লিপ, স্লিপ করব আমরা 2 মিনিটে একটা স্লিপ দিব। এই যে উনি যে জিজ্ঞেস করেছিলেন যেখানে লালটা কি করে যাবে, আমাদের এই যে অ্যাড থ্রেড ডিক্লারেশনটা করে নিতে হবে, ঠিক আছে। এই যে ডিক্লার হয়ে গেল, ঠিক আছে, কন্ট্রোল এস, ওকে আমাদের লাল চলে গেছে, নো প্রবলেম। এখন আমাদের এখানে হ্যাঁ থ্রেডটা আবার দিচ্ছি আমি আরেকবার দিয়ে ক্লোজ করে দিচ্ছি, কারণ বারবার একই ব্রাউজার ওপেন হচ্ছে বদারি। তারপরে আমি থ্রেড আরেকবার দিলাম, দিয়ে ড্রাইভার ডট ক্লোজ করে দিই তাই না, ড্রাইভার ডট ক্লোজ। দেখি একটু কাজ করে কিনা, আমরা একটু আরেকবার ট্রাই করি, কারণ ওটার পরে একটু থামবে, এটার পরে একটু থামবে, যতবার আপনি লিখবেন ততবার থামবে একটু করে, সে আমাকে বুঝাতে দিবে, কারণ আমি চাচ্ছি যে ডেভেলপার দেওয়ার পর ক্লিক হচ্ছে কিনা যারা বুঝতে, তাই না, এই জন্য দিয়েছি। দেখি আমরা এটা কিভাবে কাজ করে। হ্যাঁ ওয়েট করবে, আমাদের একটু বুঝতে হবে তো, মানে কট করে দিয়ে দিচ্ছে, আমরা তো বুঝতে পারতেছি না তাই না। দেখি তো কি হয়, ভ্যালু দিল, তারপর একটু থেমে আছে 2 সেকেন্ড, দেখি ক্লিক করে কিনা। না ক্লিকটা হয় না, সে ক্লোজও করতেছে না, দেখি কি হয়, ওয়েট করি, অনেক সময় অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। কিন্তু নর্মাল তো সে ক্লিক করে, চলিয়ে দেখি আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেখি কি হয়। আমরা একে যাই তো ওয়ার্ডপ্রেসের সাইডে যাই তো, আমাদের সাইডগুলোতে অনেক বেশি প্রোটেকশন দেওয়া থাকে তো, আমরা একটু ওয়ার্ডপ্রেসের একটা সাইডে দেখি, ঠিক আছে, ইটস বেটার। রেজিস্টারে যাই, ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে রেজিস্টারে ক্লিক করে দেখি কি হয় আমাদের, তাই না। ইউজার নেম আইডি হচ্ছে, ইউআরএলটা আমরা জাস্ট চেঞ্জ করি আগে, আচ্ছা এখানে হচ্ছে ইউআরএল, দেন হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে আইডি দিয়ে, হ্যাঁ ড্রাইভার ডট ক্লোজ, আইডিটা হচ্ছে ইউজার লগইন, এখানে বাই আইডিটা হচ্ছে ইউজার লগইন,
পাস ইউজার লগইনের এটা হচ্ছে আইডিটা আমরা দিয়ে দিয়েছি ইউজার নেম, আর পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার ইমেল, না ওই যে ইমেল লগইন আর ইমেল তাহলে ওটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ভ্যালুগুলো। ইউজার লগইন হচ্ছে ইউজার নেম, তার মানে এখানে রেজিস্টারে আমরা ইমেল দিব না, এখানে কি দেব, এখানে আমরা জাস্ট শুধু তালা দেব, তাই না, তালা দেব। এবার হচ্ছে ইউজারের এখানে হচ্ছে কি আমরা দিচ্ছি এবার ইমেল, ইউজার ইমেল, দেন এখানে কি দেব, ইমেল অ্যাড্রেস দেব, ইমেল অ্যাড্রেস talha@talha.com.bd। ওকে, দেন আমরা হচ্ছে গিয়ে এখানে কি আইডি এটা ধরা যাচ্ছে কিনা আমি একটু দেখি, লগইনের যেটা, হ্যাঁ এখানে আইডিতে আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাবমিট আইডিতে আছে, তাহলে আমরা এখানে আইডি ইউজ করি, নট এক্সপার্ট আমাদের বাই আইডিটা কি, এখানে আইডিটা হচ্ছে ওয়ার্ডপ্রেস লগইন ডেট ক্লিক, লেট চেক ইট আউট, এই থ্রেডটা উঠাই দেই। ওকে, ড্রাইভার ডট ক্লোজটা আমরা পরে করি, এটা করার দরকার নেই, আগে এটা পরে দেখতেছি। ওকে, let it be properly, okay, check it now। আচ্ছা ডেটাতে আসলো, আচ্ছা আমরা ইউআরএলটা পেলাম, ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, রেজিস্টারে ক্লিক করেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল, দেখেছেন, তার মানে আমাদের এখানে আইডি দিয়ে কিভাবে কাজ করতে হয় বুঝতে পারছি আমরা। এবার আমরা একটু থ্রেড দিয়ে আস্তে আস্তে দেখি, তাই না, অনেক তাড়াহুড়া হয়ে গেছে না, এবার থ্রেডগুলো আমরা একটার পরে ভ্যালু দিব, একটু করে থ্রেড দিয়ে ধীরে ধীরে দেখবো। এই যে এখানে একটা থ্রেড দিলাম, ইউজার নেমে দিব, সে দিয়ে একটা থ্রেড হবে, সেখানে আবার একটা থ্রেড হবে, ম্যাক্সিমাইজ করার পর একটা সে ওয়েট করবে কিছুক্ষণ, যতবার আমি স্টপ করতে চাই প্রতিবার একটা করে থ্রেড, এক্স্যাক্টলি। এখানে আমি একটা থ্রেড দিয়ে দেই, দেওয়ার পর তারপরে যেটা করব, আমি একটা ব্রাউজারটা ক্লোজ করে দেব, তাই না, আমরা ব্রাউজারটা ক্লোজ করে দেব। ওকে, লেটস চেক ইট আউট अगेन। আমরা fazlulalam.com সাইটে গেলাম, ম্যাক্সিমাইজ করলাম, ইউজার নেম দিলাম, তারপর ইমেল দিলাম, রেজিস্টার করলাম, সে আমাকে কি বলে, এই তো ইউজার নেম অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, আরে এটা আমরা ক্লোজটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, ঠিক মতো দেখতেই দিচ্ছে না আমাদেরকে, ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝে গেছে, তার মানে বাই আইডি আমরা পারবো, বাই আইডি কিভাবে কাজ করে বুঝে গেছে। আমার পরেগুলো পরে দেখতেছি, ইউজার নেম আবার দেই, ইমেল অ্যাড্রেস আবার দেই, দেওয়ার পর আবার রেজিস্ট্রেশনে ক্লিক করি, কি বলছে, দি ইউজার নেম অলরেডি রেজিস্টার্ড, দিস ইমেল অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, বুঝে গেছে। আমরা এখন এটা করি, তারপরে আইডি দিয়ে যখন বুঝতে পারছি তারপর আস্তে আস্তে অন্যগুলোতে করবো, আমরা আইডিটা করে ফেলি, এটা করে ফেলি, না করলে আমরা সব ভুলে যাবো। আইডি দিয়ে করবো, নেম দিয়ে করবো, তারপরে এক্সপার্ট দিয়ে সব ধীরে ধীরে আস্তে আস্তে, ঠিক আছে, প্রথমে এক্সপার্ট দিয়ে করবো, দেন কাস্টমাইজ এক্সপার্ট দিয়ে করবো, হ্যাঁ আইডি তো সাবমিট করা যাচ্ছে না, তার থেকে সে আইডি পাঠাতে পারছে না, অন্য একটা সাইড করে ফেলেন, অন্য একটা সাইড করে, যে কোনো একটা সাইডে নেন, যে কোনো, ওগুলো তো কত সাইড আছে, গুগল আছে, ইয়াহু আছে, গুগলে রেজিস্ট্রেশন করেন, ইয়াহুতে রেজিস্ট্রেশন করেন, হটমেলে রেজিস্ট্রেশন করেন, ফেসবুকে রেজিস্ট্রেশন করেন, কত সাইট আছে, তুমি একটা সাইডই করবো, করে ফেলেন, বলবেন আমি লিখে ফেসবুক রেজিস্ট্রেশন করে দেয়, সেটা নিয়ে ওয়েব ড্রাইভার চলে যাচ্ছে, ওয়াও ভাবি আলাদা, তাই না, সেটা নিয়ে ওয়েব ড্রাইভারটা আবার বিয়ার ফেসবুকে রেজিস্ট্রেশন করছে, ভাবি আলাদা, করে ফেলেন, সবারটা হতে হবে, এটা একদম হতে হবে, নাহলে আবার বলে যাবো একদিন আমরা, করছেন আপনি দেখে, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট আউট চলে গেল, না দেখে আমি দেখতে দিচ্ছি, একদম পোস্টটা বন্ধ করে দেন, ক্লোজ করা যাতে একদম বন্ধ করে দেন, হ্যাঁ তারপর আবার সেট করে দেবো।
চেঞ্জ করলে তো হবে না সেট করে রাখবেন সাইন আপ আমি জাস্ট এই লিখে কথা বলবো। হ্যাঁ এই লিংক করবেন আপনি যদি এই লিংকে না বসে করতে চান কিভাবে করবেন সেটা আমি দেখতে দেখাচ্ছি আগে এই লিংকটাতে করে না আমরা এক লিংক থেকে আগে ইউজ করে দেবো সেটা ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন দিবেন আর অলরেডি রেজিস্টার করতে না বুঝে গেছে তারপর আপনারা করেন তার মানে আইডিতে যে কোনো ফিল্ডের কাজ করতে পারবো না আমরা যেগুলো আইডিতে করা আছে আর কোনো কনফিউশন হওয়ার কথা না হ্যাঁ মাম্মা আমি ওরকম থেকে বলে এই মাম্মা বাই আইডির পর আবার কি আছে এখানে একটা বাই নেম তাহলে আমরা আরেকটা নেই জাভা ক্লাস তাহলে কি নেব এবার বাই নেম বাই আইডিটা সবাই শেষ করে ফেলেন তারপর আমরা বাই নেম দেখা করবো স্ক্রিপ্ট করে দেখছেন কেন ওই যে স্পটে দেখেন কারবারের পাশে কারবারের পাশে যাই না তাড়াতাড়ি করতে সুবিধা আছে। তাড়াতাড়ি করতে সুবিধা হয় কাজটা অভ্যস্ত তো এখন আমি সার্ভিস করি আপনাদের হয় নাই এখানে কি নোটপ্যাড প্লাস প্লাসের মতো ওই ডাইরেক্ট কন্ট্রোল ডি দিয়ে কোড ডুপ্লিকেট করা এটা থাকলে সুন্দর হতো তাই না কপি করতে হবে হয়েছে আপনাদের জন্য আপনি হয়ে গেছে ইনপুট টাইপ কি সিলেক্ট ইনপুট লিখে আমরা টাইপের জায়গায় সিলেক্ট দিবেন কেউ যে ভিডিও দেখবে করে ফেলুন তারপর আমি দেখতেছি হ্যাঁ দেখে তারপর নেমে টাকাচ্ছি
by class name দিলো by dot class name এটা by dot id আছে না ওটা তো হয় ওই শিখানোর জন্য আমাদের টাইম ছিল আচ্ছা ক্লাস নেম দিয়ে করেন by dot id পরিবর্তে ক্লাস নেম না যদি id যদি না থাকে ক্লাস নেম আচ্ছা ওই ওখানে দেখেছি আপনি আর ওর টাইপ দিয়ে দাও না নিচে ক্লাস নেম একটু ক্লাস নেমের নাম দিয়ে দিতে হবে হ্যাঁ ক্লাস নেম দিয়ে দাও ক্লাস by dot class name এই বাটনটা ক্লাস কোর্স আচ্ছা ওই মানে ক্লাস থেকে আপনি এই বাটনটা ক্লাস আইডি দেবেন না ক্লাস দিবেন আইডি কাপড় পরিবর্তন করুন ইনপুট সাবমিট জেনেছে দেখি হয়ে গেছে সবাই আমরা সিলেক্টেড কোনটা ভুলে গেছি কোনটা ভুলে গেছেন সিলেক্টেড সিলেক্ট থেকে মিন্স একটু সিলেক্টটা বের করতে হবে হ্যাঁ বের করতে আমি এখানে কি করব এই যে আইডি কল করে দাও স্যার এই যে আইডি মনে হয় যে লেফট ফর্ম এটা পুরোটা নেই না না ওই যে লেফট ফর্ম নেবেন এই ডেলিভারি বাই আইডি হ্যাঁ তো আইডি খুলে দেখেন আমি কি নিয়েছি ওই যে ডব্লিউপি অ্যাডমিন নিয়েছি তো আইডি আমি মনে নেই হয়েছে সবার কি হয়ে গেছে আমি সামনে আগাবো হ্যাঁ আপনারা দেখি করেন আমি দেখি আমরা মানে কোর্সে বুঝতে পারবো রেগুলার কন্টিনিউ করছি আমরা যদি আসে অনলাইনের অত্যাচারে ওয়েব ডেভেলপ শিখেছি এখন তো শিখে দাও যারা ওয়েব ডেভেলপ যেটা সবচেয়ে বেশি বলছিল তারা আসে না কি করবো বলেন না বেস করে আসলে আসলে বেস করে যে কারো কোথায় অ্যাকচুয়ালি ইয়া করতে যাচ্ছে মানে কোথায় নিতে পারতেছে বুঝতে পারছেন যতক্ষণ এমন করছে আজকে ওয়েব ডেভেলপ শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কাছে কালকেও লাগবে সিরিয়াল আইডিটা হ্যাঁ আইডিটা তো শিখে ফেলছি আইডিটা সবচেয়ে বেশি ইউজ হয় তারপরে ওয়েব ডেভেলপটা ইউজ হয় ঠিক আছে আর ওই যে এপি ম্যানুয়ালিগুলো সোফিও আমি মনে করছিলাম কালকে থেকে সোফিও এটা শুরু করতে পারবো কিন্তু আমার এখন মনে হচ্ছে কালকে থেকে পারবো না হয়তো বা এগুলো তো রেকর্ড আছে না পারলেও ওটা দেখে এগুলো তো না সোফিও এটা আমি হয়তো কালকে যদি এটা করা শেষ করার পর যদি সময় পাই কালকে শুরু করবো নতুবা নেক্সট ক্লাসে সোফিও এটা শুরু করবো ক্লাসটা বেশি নাই কয়টা কালকে তো অ্যাকচুয়ালি 15টা ক্লাস আমাদের তফসিল ক্লাস 15 হওয়ার কথা যেহেতু রোজার মধ্যে আমরা ক্লাস একটু শর্ট নিয়েছি দুটো ক্লাস এক্সট্রা দেবো মানে পরের উইকে ক্লাস শেষ হয়ে যাবে ঠিক আছে আই গেস সো দেখা যাক না সোফিও শুরু করলে এখানে যে শুধু এই আইডি দিয়ে আপনি কাজ করতে পারবেন না পরে কি অনেক জায়গায় আইডি পাওয়া যাবে না সেক্ষেত্রে বিপদে পড়বেন যতটুকু মিনিমাম ততটুকু শিখতে হবে ঠিক আছে কারণ আপনারা যদি ইউজ করতে পারেন কারণ নেম এক্সপাথ লিঙ্ক টেস্ট পার্সিয়াল লিঙ্ক টেস্ট এগুলো জরুরি ওকে
একদম মিনিমাম টুকু শিখতে হবে, এটুকু না শিখলে পরে গিয়ে পারবেন না। হ্যাঁ পিকিউ এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাবো, বা আমার কিন্তু গোটাটা লিঙ্ক মনে রাখা সম্ভব না। ম্যাডাম ইনভেন্টরি ক্ষেত্রে যে সমস্যাগুলো আমি কোনো আইটেম এড করব, ও যেটা বলছেন আমি চেক বক্স আর রেডিও বাটন গুলো আমরা শিখবো, ওটা কিন্তু আমরা এখনো শিখি নাই। ওয়েব ড্রাইভারের চেক বক্স রেডিও বাটনটা শিখবো আমরা। যেমন আইটেম যখন অ্যাড দিতেছি ইনভেন্টরি আইটেম অ্যাড করার পরে তো সেটা রিসিভ করবে, সেখান থেকে কেউ ট্রান্সফার করতে পারে আবার রিটার্নও করতে পারে। আমি যখন রিসিভ করি এই যে আমার মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার এগুলো শিখবো, এগুলোই শিখবো, ওগুলো লাগবে। আমি জাস্ট আমি একদম বেসিক একদম যদি কঠিনটা শিখাই না, আপনারা কেউ কালা থেকে আর কেউ আসবেন না, ও একা এসে বুঝতে হবে। ঠিক আছে, বেসিকটা ক্লিন হয়ে নেন, এটা যদি আপনারা ঠিক মতো বোঝেন পরেরটা আমি শিখালে আর ধরতে পারবেন তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা আমরা সিলেক্টেড ফাইন্ড এলিমেন্ট বাই আইডি, তারপর সিলেক্টেড যে ওইটা আইডি নেমটা লিখলাম, লেখার পর সেম কিস তো হবে না, কারণ দেশের নাম তো ক্লাস 256 ক্লাস। হ্যাঁ ওগুলো সেন্ট কিস, দেশের নাম ওটা কি করছে, আমি কিছু ভ্যালু দিচ্ছি, ভ্যালুগুলো অলওয়েজ সেন্ট কিস, ভ্যালু অলওয়েজ সেন্ট কিস। তাহলে কোনো একটা ভুল হচ্ছে আমি দেখতেছি, ঠিক আছে, ভ্যালু অলওয়েজ সেন্ট কিস, যাই আমার কিবোর্ড দিয়ে ক্লিক করে দেই সব সেন্ট কিস। ঠিক আছে, কিবোর্ড দিয়ে যেটাই লিখে দেওয়া হয় সেটাই সেন্ট কিস। আচ্ছা এটা আমরা বুঝতে পারছি না বাই আইডি, এবার তাহলে বাই নেম দিয়ে আমরা একটু করি, এটাও আরেকটু সহজ, বাই আইডির মধ্যে কাছাকাছি। বাই নেম দিয়ে কিভাবে যেন আমরা শিখছিলাম না, সিলে নেম এক্সপার্টে শিখেছিলাম, নেম দিয়ে কি জন্য করে ভ্যালু বের করা ভুলে গেছি। দেখেন প্রতিটারই একটা নাম থাকে, দেখেন এই যে নেম ওয়ার্ডপ্রেস সাবমিট, দেখেছেন এই দেখেন নেমের মধ্যে কি আছে, ডব্লিউপি সাবমিট আছে না, তাহলে আমরা এটাই একটু নেম দিয়ে করি, ইটস বেটার। এটা হচ্ছে এটা নেম কি দেখি, এটা নেম কি, এই যে ইউজার লগইন নেম, তাই না, নেমটা হচ্ছে ইউজার লগইন, আমরা আগে দেখে নিলাম এটার নাম ইউজার লগইন, তাহলে আমরা একটু করি। ও আচ্ছা এটা কপি পেস্ট করি, ঠিক আছে, এই জিনিসটা আবার লিখতে গেলে আবার সময় লাগবে, উপরে অংশটুকু কপি পেস্ট করি। এটুকু সেম, আপনারা কপি পেস্ট করে ফেলেন, ইটস বেটার। ও আচ্ছা এটা আমাকে একটু অ্যাড করতে হবে থ্রেডের, এটা না 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 নতুন ক্লাস অ্যাড করছে, বারবার প্রজেক্ট অ্যাড করতে ভালো লাগছে না। ঠিক আছে, যে বাই নেম নামে একটা প্লেস অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, বাই দিয়ে যেগুলো সেগুলো একটা নতুন করে নিই, বারবার একই কাজ করাটা কেমন যেমন লাগছে। এক্স্যাক্টলি, সোর্সের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লাস জাভা ক্লাস, দেখেন এই যে সোর্সের মধ্যে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব করে নিউ এ যাব, এই যে ক্লাস ফাইলে যাব, যে ওটার নাম দিয়েছে জাস্ট বাই নেম। ঠিক আছে, না যখন আমি বারবার নতুন করে প্রজেক্ট ইউজ করতেছিলাম এই জন্য যেন আপনারা ওটা মনে রাখতে পারেন, কি করে এক্সটার্নাল জার ইউজ করতে হয়, কি করে বিল পাতে যেতে হয়, বারবার একটা কাজ করলে জিনিসটা সহজ হয়ে যায়। আমি যদি প্রথমবার থেকে করে একটাই করে সবগুলো করতে পারতাম, কিন্তু আমি জাস্ট এখানে ক্লাস নেম আলাদা করে করে, সেক্ষেত্রে আপনারা দেখতেন কখন দেখিয়েছি খুঁজে পাইতেন না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এখানে এটা বাই নেম করতে যাচ্ছি তাই না। আচ্ছা এখানে কি কি বাই নেম দেব আমরা, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই, এখানে বাই ডট কি দিয়ে করবো আমরা, নেম দিয়ে করব, দেখেছেন নেম চলে আসছে না, দেখছেন বাই নেম, বাই পার্শিয়াল লিঙ্ক টেস্ট, বাই লিঙ্ক, বাই পার্শিয়াল লিঙ্ক টেস্ট, দেখছেন কত কি আছে না। আমরা বাই নেম দিয়ে করি, তারপর অন্যগুলো করবো ধীরে ধীরে। বাই নেম কন্ট্রোল শিফট ও, এক্স্যাক্টলি। আচ্ছা বাই নেম দিয়ে আমরা কি করি তাহলে, এখানে নেমটা কি, এটা নেমটা হচ্ছে ইউজার লগইন। ওকে, তাহলে আমরা এখানে দেই নেমটা হচ্ছে ইউজার লগইন, তাহলে আমরা ডট কি পাঠাবো, ডট পাঠাবো সেন্ড কিস, তাই না, সেন্ড কিসে কি ভ্যালু পাঠাবো আমরা, ফর এক্সাম্পল ধরেন আমরা পাঠাবো তিমা। ওকে ওকে, দেন আমরা কি দেবো, আরেকটা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট নেম, নেমটা কি আছে আমরা একটু দেখে আসি, পরেরটার নেমটা আমরা একটু দেখে আসি, এক্সপাতে গিয়ে নেমটা আছে এটার ইমেলের ইউজার ইমেল, এটার নেমটা আছে ইউজার ইমেল। ওকে আমরা লিখি এখানে ইউজার আন্ডারস্কোর ইমেল, তারপর ডট, আবার সেন্ড কিসে কিছু ভ্যালু পাঠাবো, আমরা কি পাঠাবো, ইমেল যেহেতু সেহেতু তিমা @talha
.com.bd এটা ফর এক্সাম্পল তার ইমেল অ্যাড্রেস। ওকে, এন্ড সেমিকোলন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, বাটনটার নেম নিতে হবে। তাহলে আমরা বাটনটার নেম কি নিয়ে একটু, বাটনটার নেম হচ্ছে বাটনটার নেম WPU সাবমিট, তাই না? তাহলে ড্রাইভার ডট find element by dot name, নেমটা কি এখানে WP submit। submit dot click, তাই না? ওকে, দেন এখন আমরা যেটা করব, আমরা একটু টাইম বাড়াই নেই, হ্যাঁ, সব জায়গায় একটু একটু করে ওয়েট করি, আমরা বুঝতে সুবিধা হবে না আমাদের। নাম ইমেল দেওয়ার পর একটু ওয়েট করব, দেন আমরা সাবমিট করে ওয়েট করে ক্লোজ হয়ে যাব। তারপর সাবমিট করে নিয়ে আগে, তারপর অন্য কিছু দেখা যাক। ম্যাক্সিমাইজ হলো, নাম দিল রেজিস্টারে ক্লিক করলো, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল। বুঝে গেছে? তাহলে নেম দিয়ে কি করে করবো, বুঝে গেছে? যখন কোনোটার আইডি থাকে তখন নেম ইউজ না করাটাই ওয়াইজ। নেম কখনো দুই নাম ভুল করে দিতে পারে, সেক্ষেত্রে ধরবে না, কিন্তু আইডি সবসময় কি হয়, ইউনিক। আইডিটা অলওয়েজ ইউনিক। কেউ যদি গ্রুপ করে নেম দেয় সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। আমরা যদি কখনো আইডি না পাই সেক্ষেত্রে নেম ইউজ করবো, তাছাড়া অলওয়েজ আইডি ইউজ করবো। ক্লাস ইউজ করা একদমই উচিত না, কারণ ক্লাসগুলো এক ক্লাসের আন্ডারে লক্ষ লক্ষ থাকে। যেমন দেখেন ফর এক্সাম্পল, আমি সমস্ত এক্সপার্ট এটা দেখিয়েছিলাম ক্লাস দিয়ে। যখন আমরা এক্সপার্ট দিয়ে করবো তখন দেখা যায় ক্লাস দিয়ে অনেকগুলো ভ্যালু যখন ইউনিক করে করবো তখন করতে পারি। দেখেন নেমটার ক্লাস কি, ইনপুট, আবার এক্স্যাক্টলি, আবার ইমেলটারও ক্লাস কি, ইনপুট। তার মানে আমি যদি ক্লাস দিয়ে করি, আমি যদি তাহলে না দিই প্রথমে, দুটাতে সেম ভ্যালু চলে আসবে, সমস্যা না? আমরা যখন ইউনিয়ন করব তখন মোর দেন এরকম নিব, আমরা এক্সপার্টের মাধ্যমে ইউনিয়ন পরে করতেছি আমরা, সেটা এটা কি বোঝা গেছে? নেম আর আইডি আমাদের কোনো সমস্যা হবে? আর বাই আইডি বাই নেম, তাহলে আমাদের কি কি বাকি থাকলো, বাই এক্সপার্ট, লিঙ্ক টেস্ট আর পার্শিয়াল লিঙ্ক টেস্ট। এই কটা আমরা কালকে শেষ করবো ইনশাল্লাহ। করার পরে যদি সময় থাকে কালকে আমরা সোফিয়াই শুরু করব, যদি সময় না থাকে তো নেক্সট ক্লাসে আমরা সোফিয়াই শিখবো, ঠিক আছে? সোফিয়াই কি, এপিআই টেস্টিং টুল, নাম শুনছি জীবনে কখনো? এখানে শুনছি। আচ্ছা, আমরা এপিআই টেস্টিং টুল একটা দেখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আর এগুলো প্লিজ প্র্যাকটিস করেন, হ্যাঁ, বাসা